দেখা কথাও বিশ্বাস করা যায় না আজকের দিন। আপনি হেঁটে যাচ্ছেন, পুরা বডিটা পুরুষ মানুষের, খালি মুখটা মহিলা মানুষের লাগায় দেওয়া যায় কিনা? হ্যাঁ, আপনি 3 মাস আগে মারা গিয়েছেন, আপনার মরা মানুষের ছবি নিয়ে এসে জীবন্ত মানুষের সঙ্গে লাগায় দেব গলা কেটে, কেউ ধরতেই পারবে না যে এটা সত্য না মিথ্যা। 2, বেশ কয়েকদিন আগে বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় একটা ঘটনা নিউজ পেপারে আসলো যে বাড়িতে ডাকাত ঢুকে একটা মহিলাকে মারিয়ে দিয়েছে, লাশটা ডিপ ফ্রিজের ভিতরে রেখে চলে গেছে। তখন আমরা ডাকাতদেরকে গালিগালাজ করলাম যে তোর কি একটা জ্ঞান, তুই এই নিরীহ মহিলাটাকে মারলি কোন হিসাবে? 24 ঘন্টাও গেল না, পরবর্তীতে শুনতেছি ছেলেই তার মাক মারি ফেলছে। কোন জ্বালা কাকে বলে? প্রায় 2 দিনের মতো ছেলেটাকে খুব গালাগালি করলাম আমরা, আপনারা সবাই, যে তুই মাদ্রাসায় পড়াশোনা করে এইটাই শিখলি? তুই গেলি মাদ্রাসায়, ব্যাক করে চলে এসে পিছন থেকে মার মুখটা আটকে ধরে মারিয়ে দিলি, আবার ফ্রিজের ভিতরে রাখার পরে তুই আশেপাশে কুড়াল দিয়ে কুপায়ে এটা প্রমাণ করার চেষ্টা করলি যে বাড়িতে ডাকাত ঢুকলো। আমরা মোটামুটি তার বিরুদ্ধে বলছিলাম কিনা বলেন? 2 দিন পরে আবার প্রমাণ হলো যে ছেলেও মারে নাই, ডাকাতও মারে নাই, উপরতলার ভাড়াটিয়ারা মারিয়ে দিয়েছে। জ্বালা কাকে বলে? এই যে 3টা ইনফরমেশনের কথা আমি বললাম, একটাও কোনো ব্রাহ্মণ দেয় নাই, একটাও ইন্দোনেশিয়ার কোন নাগরিক এসে এখানে দিয়ে দেয় নাই, একটাও অন্য জেলার লোক এসে নিজে নিজে বানায় নাই। একেবারে মূলধারার মিডিয়াতে, একেবারে অফিসিয়াল ভাবে দায়িত্বশীল প্রশাসন সুন্দরভাবে বিবৃতি দিয়ে, একবার অপরাধী ডাকাত, একবার অপরাধী ওই মায়ের ছেলে, একবার অপরাধী উপরের ভাড়াটিয়া, কোনটা মানবেন? মানেন? সুতরাং আমরা যখন বলি মানুষকে যে এই কর্মটা আপনার বিদআত হচ্ছে, এই কর্মটা শিরক হচ্ছে, এই কর্মটা আমার রাসূলের পদ্ধতিতে নাই, তাবিজটা ছিঁড়ে ফেলেন, এই তাবিজটা নবী নিষেধ করেছে, তখন আমাদের কিছু ভাইয়েরা সরাসরি কোরআন মাজিদ বের করে বলে কোরআনেই তো লেখা আছে তাবিজ নেওয়া যায়। দেখায় দিচ্ছে ডাইরেক্ট। কিভাবে দেখাচ্ছে? 17 নম্বর সূরা বানী ইসরাঈল, ডাইরেক্ট কোরআন মাজিদ বের করে বলতেছে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, নিশ্চয় আমি আল্লাহ কোরআনকে করেছি রহমত মুমিনদের জন্য। এই তো তাবিজের আয়াত পেয়ে গেছি, দেখা দিচ্ছে। তো যে কথা বলতেছিলাম, আমরা যখন একটা মানুষকে বললাম যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের নাম কি, তো মাজারে সেজদা দেওয়ালাও কয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে না? তো তখন আমরা তাকে বললাম যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে বলছে, বেটি দুনিয়ার ধন সম্পদ কিছু লাগলে, দুনিয়াবি ব্যাপার আমি বাপ হিসাবে দিয়ে দেবো, যদি আমার সাধ্যে থাকে কিছু লাগলে বলো, কিন্তু আমি মরার পরে মুহাম্মাদের মেয়ে হিসেবে আলাদা কোনো সুযোগ সুবিধা কিন্তু পাবে না। আমলে সলে করো, নেকামল করো, আল্লাহকে সন্তুষ্টি করেই তোমাকে জান্নাতে যেতে হবে, বলে নাই? তুমি জাহান্নামের আগুনের ভয় করো, তুমি কবরের শাস্তির চিন্তা করো, আর আল্লাহর কাছে ক্ষমা চাও। তখন আমাদের একদল ভাইয়েরা বোঝে না, তখন কোরআন মাজিদ বের করে বলতেছে কোরআনেই নাকি লেখা আছে তোমরা পীর ধরো। কথা বোঝা যাচ্ছে না? বলতেছে পীর ধরো, আল্লাহ নিজেই তো বলতেছে যে তোমরা মুর্শিদ ধরো। নাউজুবিল্লাহ। আশপাশে মনে হয় কোয়েল জ্বলতেছে। হ্যাঁ, এটা নাকে টানতেছে, তাড়াতাড়ি সরাই দেন ইনশাআল্লাহ। তারপরে ওইটা আসে। ও এখানে আমি ভাবছি আরো নিচে, একদম ফাঁকে দিয়ে, একদম ফাঁকে দিয়ে দেন, লাগবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর রহমত আছে, কিছু হবে না, আমরা আশাবাদী আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আমরা যখন বলি যে আল্লাহ ছাড়া গায়েবের মালিক পৃথিবীতে কেউ নাই, বিশ্বাস করেন? আসমানে নাই, জমিনে নাই, কোথাও নাই, একমাত্র গায়েবের মালিক কে? তখন আমাদের একদল ভাইয়েরা আমাদের পরে অভিযোগ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি গায়েবের মালিক। নাউজুবিল্লাহ। অথচ নবী নিজেই বলতেছে কুল, কসলাম পেশ কুল, মানে হে নবী আপনি বলেন না, আপনারা বলেন। নবীকে বলতেছে আপনি বলে দেন লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আসমান আর জমিনে আমি আল্লাহ ছাড়া কেউ গায়েবের মালিক নাই। তা আমি একটা বড় হুজুরের একটা বক্তব্য শুনছিলাম, যেই হুজুর নিজেকে জাতির চাচা দাবি করে, গোপালগঞ্জে মনে হয় বাড়ি।
এই জোকার একদিন কোরআন মাজিদ মাথায় নিয়ে বলতেছে, আমি কোরআন থেকে দলিল দেব, এই কোরআনে ইল্লাল্লাহ জিকির আল্লাহ নিজেই করে। তার লোকজন বলল, দেখি দেখি কোন জায়গা আছে। তখন এই লোক বলতেছে যে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, এই তো দলিল পেয়ে গেছে, ইল্লাল্লাহ, আল্লাহ দিচ্ছে খালি। অথচ এই আয়াতে আল্লাহ বলতেছেন, আপনার মুখ দিয়ে আপনি বলে দেন যে আসমান আর জমিনে আমি রব ছাড়া গায়েবের মালিক কেউ না। আপনাদের কি মনে আছে, আমার নবী একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তো জিবরাইল এসে বললেন যে কবরে আযাব হচ্ছে, আপনি খেজুরের ডাল গাড়ি দেন। মনে আছে আপনাদের? কি কারণে শাস্তি হচ্ছে সেটাও বলল। এই দলিল নিয়ে এসে বলতেছে আমার নবী গায়েবের মালিক। অথচ তার মাথায় এটা ঢুকলো না যে নবী নিজে থেকে জানে নাই, নবীর আল্লাহ জানাইছে তাই জানছে। কথা বোঝেন না? আবহাওয়া বার্তাবিদ বলে যে আগামীকালকে অমুক অমুক জায়গায় বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, বলে কিনা? এটাকে নিশ্চিত সে বলে দিছে। এরপরেও দেখবেন 90% উপরে মিলে যায়। তাদের কথাটা মিলে যায় না? তো মিলে যাওয়ার সাথে সাথে কি এখন বলবেন যে তারা গায়েবের মালিক? ডক্টর জাকির নায়েককে বলল যে কোরআনে লেখা আছে ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে কি আছে আমি আল্লাহ ছাড়া কেউ জানি না। তা আমরা বাচ্চা ডেলিভারি হওয়ার 2-4-6 মাস আগেই তো আল্ট্রাসোনোগ্রাফি করে জানি গেছি ছেলে না মেয়ে হবে, পজিশন কেমন আছে। তাহলে কোরআন মাজিদের এই আয়াতটা মিথ্যা। 31 নম্বর সূরা, সূরা লুকমান, লুকমানের শেষের দিকে আল্লাহ বলতেছে কয়েকটা ব্যাপারে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। তার একটা হলো মায়ের পেটে কি আছে আমি ছাড়া কেউ জানে না। তো ডক্টর জাকির নায়েককে চ্যালেঞ্জ করছিল, তখন কিন্তু আমাদের এই টুপিওয়ালা হুজুররা কথা বলে নেই। আমাদের হুজুররা ছিল তখন নীরব। আমাদের হুজুররা ব্যস্ত ছিল মিলাদ পড়া নিয়ে। আমাদের হুজুররা মারামারি করতেছিল নবী মিলাদ দ্বারা পড়বো না বসে পড়বো নিয়ে। নবীকে কি দিয়ে বানাইছে সেটা নিয়ে মারামারি করে। ওইদিকে ইহুদি খ্রিস্টানরা আমাদের ইসলামের হাঁটু কেটে দেয়, এটা বোঝে না। ডক্টর জাকির নায়েককে যখন চ্যালেঞ্জ করলো আপনি কিভাবে প্রমাণ করবেন কোরআন মাজিদে সূরা লুকমানের এই আয়াতটা সত্য, যেখানে মায়ের পেটের অবস্থা আমরা আল্ট্রাসাউন্ড করে আগেই জানি। জানেন না আপনারা? জানেন কিনা? কোন তারিখে বাচ্চা হবে কাছাকাছি একটা ডেট পর্যন্ত ডাক্তার দিয়ে দেয়। তখন ডক্টর জাকির নায়েক বলল, আপনি বুঝতে পারেন নাই, আমাদের রব সে কথা বলে নাই যে মায়ের পেটে ছেলে না মেয়ে, তা বলে নাই। আর আপনারা যেটা দেখে দেখে বলতেছেন এটা তো দেওয়ার পরের কথা। আগে বলেন তো দেখি কেমন পারেন। ঠিক আছে, বুঝলাম। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কোথায় কি পরিমাণ নাজিল করব আমি আল্লাহ ছাড়া কেউ জানি না। তো ওই ইহুদি খ্রিস্টান প্রশ্ন করতেছে মাইক্রোফোন নিয়ে ডক্টর জাকির নায়েকের সামনে যে আপনি যে বললেন কোরআনে আছে আল্লাহ ছাড়া কেউ বৃষ্টি কখন হবে জানে না, অথচ আবহাওয়া বার্তাবিদ তো আগেই বলে দিচ্ছে এত তারিখে এত তারিখে ওই মাসে 3 দিন 5 দিন নিম্নচাপ হবে, এটার কি ব্যাখ্যা দিবেন? তখন হুজুররা কিন্তু নীরব। হুজুররা বসে আছে মকসেদুল মুমিন নিয়ে, বেহেশতি জেওয়ার নিয়ে, তাবিজ নিয়ে কামরা কামড়ি করতেছে নিজেরা। তখন ডক্টর জাকির নায়েক চ্যালেঞ্জ নিয়ে বললেন, ও ভাই, আবহাওয়া বার্তাবিদ যেই জিনিসটা দেখে দেখে খবর দেয় ওটা কি উপরে না আমাদের কাছাকাছি? কয় আমাদের কাছাকাছি। আমার রব থাকে এটার কত উপরে তা মানুষ কোনোদিন জানে না। এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব কত হাজার বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। তাও আমার মতো আপনার মতো এইভাবে হেঁটে হেঁটে না। একজন ইমাম তার বইতে লিখতেছে, একটা দ্রুতগামী ঘোড়ার পিঠের উপরে যদি পিটানি দিয়ে ছেড়ে দেওয়া হয়, লাগাম ছেড়ে শক্ত করে টেনে যদি তাকে ব্যথা দিয়ে ছেড়ে দেওয়া হয়, একেবারে প্রথম যে গতিতে দৌড়াবে, এই রকম দৌড়াতে দৌড়াতে 500 বছর উইদাউট ব্রেক, কোনো পেশাব পায়খানা ছাড়া, রেস্ট নেওয়া ছাড়া, ডাইরেক্ট দৌড়াতে দৌড়াতে 500 বছর পরে যে জায়গায় পৌঁছাবে, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব তার থেকে বেশি। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব তার চেয়ে বেশি। কত বেশি তা মানুষ জানে না। আর যেখান থেকে দেখে দেখে আবহাওয়াবিদরা বলে দিচ্ছে ওটা তো দেওয়া জিনিস, দেখে দেখে তো যে কেউ বলতে পারে। ও তো দিয়েই দিচ্ছে আল্লাহ, ও তো মেঘ হয়ে ঘুরতেছে আমাদের কাছাকাছি, ওইটা দেখে দেখে তারা বলে দিচ্ছে আল্লাহর উপর থেকে কি বাদর ছিল ওইটা বলে দাও দেখি কেমন পারো। তখন অথব্যের মতো টাকা আছে, আর ওই খ্রিস্টানের মুখে ভাষা নাই। 1998 সালে না কত সালে আমার খুব ভালো মনে নাই, যখন চ্যালেঞ্জ করেছিলেন উইলিয়াম ক্যাম্পবেল যে কোরআন মাজিদে 29টা ভুল আছে, 30টা ভুল আছে,
কয়েক বছর কেটে গেছিল, তখন কোন হুজুর মাথা তোলে নাই। হুজুররা বলছিল যে ও পাগল, ও বোঝে না, এই কথা বলে গাও ঢাকা দিয়ে রাখছিল। ও বোঝে না, আমরা বুঝি জন্য তো তাবিজ বেঁচে খাই। উইলিয়াম ক্যাম্বেল বোঝে না জন্য তো কোরআনের ভুল ধরলো। আমরা কোরআনের আয়াত কাটি কাটি তাবিজ লেখি, আমরা মিলাদ পড়ে খাই। আমরা ফতোয়া দিচ্ছি যে যদি কোন পুরুষ যদি তার স্ত্রীকে তালাক দেয়, এক বৈঠকে 3টা দিয়ে দিয়েছে, ওই বউ আর তার নাই, তো যেহেতু নাই আবার ফেরবো কিভাবে? তাহলে নিজের চাচাতো ভাই হোক আর আরেকজনের সাথে হোক, এক রাত শোয়া রাখো। শুনছেন কথা? এইরকম হিল্লা বিবাহ দেওয়ার পরে আবার যার বউ সে ফেরত পাবি, এই কুকাম করছে আমাদের দেশের হুজুররা। তারপরে কোরআন মাজিদের গায়ে নকশা লেখছে 312, 725, 971, 724, 17, 12, 96, 11, 27, 25 এভাবে লিখে লিখতেছে। যদি কোমরে তাবিজ ঝুলাতে পারেন 1 ঘন্টার ভিতরে আপনার সহবাসে আপনার এটা হবে না। নিয়ামুল কোরআন নিয়ে আসেন আমার সামনে, বেহেশতি দেওরের বই নিয়ে আসেন। শাশুড়ির সামনে, শ্বশুরের সামনে ছেলের বউ রিডিংও পড়তে পারে না। এই বই নিয়ে তখন ব্যস্ত ছিল। তাই তো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহকে বলা হলো বেহেশতি দেওয়ার সম্পর্কে কি বলবেন, তাজকিরাতুল আউলিয়া সম্পর্কে কি করবেন, কসসুল আম্বিয়া সম্পর্কে কি করবেন, নিয়ামুল কোরআন সম্পর্কে কি করবেন, ফাজাইলে আমল সম্পর্কে কি বলবেন। এগুলো তো আমাদের দেশে খুব মার্কেট পায় গেছে। মার্কেট পায় নাই? আল্লাহর ঘর মসজিদে কোরআনের জায়গা নাই, কিন্তু ফাজাইলে আমলটা আছে। মিথ্যা বলছি আমি? আল্লাহর ঘরে কোরআন মাজিদ আর সহিহ বুখারীর জায়গা নাই, কিন্তু নিয়ামুল কোরআনের জায়গা আছে। তখন আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বলছিল যে অবশ্যই এটা দুঃখজনক, তবে তার চেয়ে বড় দুঃখজনক এই বইগুলো যারা লিখছিল তাদের থেকে বড় অপরাধী তারা, যারা নীরবে এই অন্যায়গুলো শুয়েছিল। হিন্দি, উর্দু, ফার্সি, তারা বিভিন্ন ভাষা শিক্ষায় ব্যস্ত ছিল। ওইদিকে এরা বসে বসে এই কাজ করেছে, সরাসরি কোরআন মাজিদের একটা সূরা অনুবাদ করে নাই। এই জাতি কিভাবে পথ পাবে? শত শত বছর আগে একটা নোংরা বই লেখা, ওই বইটাই আমাদের পাঠ্যপুস্তকে চলে। একটা বার তারা বলে না কেন আমরা নাকি 90% উপরে মুসলমান। মুসলমানের সন্তান বাদ্যযন্ত্রের ভিতরে বই পড়বে কেন? মুসলমানের ছেলের মাদ্রাসার বইয়ের ভিতরে তবলার ছবি থাকবে কেন? হারমোনিয়ামের ছবি থাকবে কেন? কোনো জবাব দেয় নাই। দীর্ঘ সময় তারা এই নোংরা বই পুস্তক নিয়ে ব্যস্ত ছিল। এজন্য কোরআন মাজিদের আসল মর্যাদা তারা বুঝতে পারে নাই। কোরআন কোরআনের জায়গায় পড়েছিল, ঠিক কিনা বলেন? তো ডক্টর জাকির আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বললেন যে আমরা যারা দায়িত্বশীল আলেম আছি তাদেরকে ব্যস্ত থাকা উচিত ছিল কোরআন নিয়ে আর নবীর হাদিস নিয়ে। অথচ আমরা সে কাম না করে আমরা ফাদাইল আমল লিখেছি, বেহেশতি দেওয়ার লিখেছি। বেহেশতি দেওয়ারে কি লেখা আছে 2-4টা কি শুনবেন? শুনবেন? বেহেশতি দেওয়ারে লেখা আছে যদি কারোর চোখ ওঠে, চোখ ওঠে বোঝেন, মানে 2টা চোখ আছে 4টা হয়ে যায় নাকি? তা হয় না? তা কি তাহলে? মানে চোখ লাল হয়ে গেছে, একটা রোগ, সোয়াইসের রোগ মনে করি আমরা, ঠিক নয়, তবে এটা হয়। তো এই রোগ যদি কারোর হয় তো ঘোড়ার পায়খানার রস চোখে নিয়ে নাও, লেখা আছে বইতে, নিয়ে আসেন বই। তারপর লেখা আছে শিয়ালের লেজ কাটো, কুকুরের লিঙ্গ কাটো, পেশার চোখ তোলো, তারপরে গরম শিক মারো। বিভিন্ন আজে বাজে নোংরা কথা লিখে লিখে ওই বইটা পূর্ণ করা আছে। এখন এই বইটা নিয়ে আসবো, আল্লাহর কসম বাপ তার ছেলের সামনে রিডিং পড়তেও লজ্জা পাবে। অথচ এই বইটা আমাদের মুসলমানের বাড়িতে এই বই বহু আছে। মিথ্যা না সত্য বললাম? কিন্তু এই বৈঠকে যদি আমি হাত তুলতে বলি, আল্লাহর কোরআন মাজিদটা বুঝে বুঝে পড়েছেন, কোরআন মাজিদের অনুবাদ সহ প্রতিদিন আপনার বাড়িতে একটা সূরার অনুবাদ হয়, 5টা আয়াতের অনুবাদ হয়। হাত তোলেন, 5 জন লোক হাত তুলতে পারবেন না। দেখে দুঃখজনক না? যাচ্ছি দিনাজপুর কাহারোল, জায়গার নাম দিনাজপুর কাহারোল। ট্রেনের ভিতরে মাহফিলে যাচ্ছি, দেখবেন যে ফেরি করে বই বিক্রি করে, করে না? ফেরিতে করে বই, কাঁধের উপরে বিশাল লম্বা করে বই বিক্রি করে। তো এই বইয়ের ভিতরে আল্লাহর কোরআনের জায়গা নাই। নবীর উপরে মিথ্যা অপবাদ দিয়ে কসসুল আম্বিয়া লেখা, বেহেশতি দেওয়ার লেখা। ওর ভিতরে একটা বইয়ের নাম হলো বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসুল আজমের জীবনী। এরকম একটা বই, সম্ভবত বইটার পৃষ্ঠা হলো 492 পৃষ্ঠা। তো তখন অনেকের কাছে বই বিক্রি করতে করতে আমি মনে করলাম যে যত আউল ফাউল বই আছে সাধ্য অনুযায়ী টাকা দিয়ে আমি কিনবো, কিনে এর ক্ষতিকারক জিনিসগুলো আমি মানুষের সামনে বলবো, যাতে মানুষ তার দিনটা সংশোধন করতে পারে। কি বলেন?
তখন আমি বললাম যে আমাকে কি এই বইটা দেওয়া যায়? তো বলতেছে অবশ্যই দেওয়া যায়। তখন উনি কি করলেন, এই বইটা উনি নামাচ্ছেন, আমাকে বলতেছে যে আপনি নামান। বাচ্চারা কথা বলতে না, একটু একটু জানতে কেউ একজন দায়িত্বশীল খেয়াল করে, সবাই খেয়াল করবেন। বলতেছে আমাকে বলতেছে বইটা আপনি মাঝখান থেকে টান দেন, আমি টানি বাড়ায় না। তা আমি বললাম যে এত কষ্ট করেন কেন, যেভাবে বাকি বইগুলো দিলেন ওইভাবে পায়ের উপরে রেখে একটা খুলে দেন। কয় যে পাগল হয়েছেন নাকি, এটা হলো বড় কেবলাজানের বই, এই বই কোনোদিন পার উপরে রাখা যায় না। বহু কষ্ট করে বইটা বের করলো, বইটার মূল্য লেখা আছে 290 টাকা। আমি 289 টাকা দিতে চাইলেও উনি নিতে রাজি না, বলে এই বইটার ব্যাপারে দামাদামি করা যাবে না, উনি হলে বড় কেবলাজান, উনি হলে 18 পারা মায়ের কোল থেকে, মায়ের পেট থেকে প্যাকেট করে নিয়ে দুনিয়াতে আসছে, নাউজুবিল্লাহ। অথচ যার উপর এই কোরআন নাজিল হয়েছে তাকে নবী আল্লাহ বলতেছেন, হে নবী, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমরা যখন তোমাদের মায়ের পেট থেকে বের হয়েছিল, লা তা'লামুনা শাইআ, তখন তোমরা কিছুই জানতে না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, পরে বড় হওয়ার পরে একটা পর্দায় আমি তোমার চোখের শক্তি দিছি, আমি তোমার কানের শক্তি দিছি, আমি তোমার বোঝার ক্ষমতা দিছি, পরে দিছি। তবে রেডিমেড যখন তুমি বের হও তখন তোমাকে আমি কোনো কিছু শিক্ষা দেই নাই। আমার আদম নবীকে আমি যখন তৈরি করি প্রথমেই তাকে জ্ঞান দেই নাই, আমি পরবর্তীতে কেউ আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সমস্ত জিনিসের নাম তাকে শিক্ষা দিলাম, প্রথমেই শিক্ষা দেই নাই। তার মানে মায়ের পেট থেকে যখন মানুষ দুনিয়াতে আসে, কান্না ছাড়া তার কখন কোনো ভাষা থাকে না। বোঝা যাচ্ছে নাকি? কান্না ছাড়া কোনো ভাষা আছে? কিন্তু মানুষ কি পরিমাণ জাহেল হলে আল্লাহর ঘর মসজিদের মেম্বারে বসে, ইসলামিক জালসায় বসে হাজার হাজার মানুষের ভিতরে বলতে পারে আব্দুল কাদের জিলানী 18 পারার কোরআনে হাফেজ হয়ে মায়ের পেট থেকে ডেলিভারি হয়েছে। সরাসরি কোরআন মাজিদের বিরোধী। কিভাবে মানুষ তার সম্মানী মানুষদেরকে খাটো করে। আল্লাহর কসম 1, আল্লাহি আল্লাহর কসম 2, ওয়াল্লাহি আল্লাহর শপথ 3। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে একটা কটু মন্তব্য করেছি, যদি কেউ প্রমাণ দিতে পারে আমি জাতির সামনে এসে কান ধরে মানুষের সামনে তওবা পড়ব। কোন বাপের বেটা থাকলে হাত তুলে বলুক। আমরা তাদেরকে অন্তরস্থল থেকে ভালোবাসি। কেননা তারা ছিলেন যুগশ্রেষ্ঠ বড় বড় বিদ্বান, যাদের মাধ্যমে আল্লাহ পথ হারা মানুষকে পথ দেখাইছেন, যাদের মাধ্যমে মূর্খ মানুষগুলো জ্ঞান পেয়েছেন, যাদের মাধ্যমে মানুষ দাড়ি রাখা শিখেছেন, যাদের মাধ্যমে ইসলামের সৌন্দর্য মানুষ জানতে পেরেছেন। কিন্তু এ কথা সত্য, তারা যতই জ্ঞানী হোক তারা সাহাবীদের মতো না, সাহাবীরা যতই জ্ঞানী হোক আমার রাসূলের মতো না, রাসূল যতই বিদ্বান হোক আল্লাহ তিনি না। এইটা মানুষ কেন বোঝে না? যে মানুষ হিসেবে দুনিয়াতে এসেছে তার ভুল আছে। আপনি যাকে নিষ্পাপ বলবেন, আপনি যার ব্যাপারে কলম তুলবেন আমি জানি না, তবে আপনার রাসূল বলতেছে কুল্লু বানি আদামা খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আমার প্রত্যেক আদম সন্তানই পাপী, সবচেয়ে ভালো পাপী তারা যারা তাদের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চায়। বুঝেন না? আপনাদের এলাকার আশেপাশে কিছু লোকের তো পাপই নাই, আছে না? মানে রোগী কি গায়ে লেখা থাকে বলেন? এইসব জন্ডিস পাগল ডেলিভারি হয় কোথা থেকে আমি জানি না। এটা এভাবে কিভাবে ধর্ম নিয়ে ব্যঙ্গ করে, বলতেছে আমি আমিন বলবো কি কারণ আমার তো পাপই নাই। এই কথা মানুষ বলে। আরে নবীরা জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও কান্নাকাটি করে রে। সাহাবায়ে কেরাম বিকট কান্নাকাটি করে, তাদের স্ত্রীরা বলে, তাদের সন্তানরা বলে আব্বা এত কান্না করে কেন? এক সাহাবী আরেক সাহাবীর কান্না দেখে বেহুশ হয়ে যায়, আল্লাহর ভয়ে তারা কত কান্নাকাটি করে, অথচ তারা জান্নাতি, অথচ তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে, কান্নাই খালি করে। সুসংবাদ যে দিতে পারে, সার্টিফিকেট যে দিতে পারে, আমি কোনো ভুল করলে এটা কেড়েও নিতে পারে সে আল্লাহ। এই ভয়েতে মরা পর্যন্ত তারা মোনাজাতে কান্নাকাটি করে। আর আমাদের দেশে আপনার এলাকার কিছু রোগী বলে, তার বলে পাপও নাই আমিনও নাই। এটা কি তার ঠিক হলে বলা? এই কথা কি বলা উচিত? বলতে হবে। ভাই আমি একটা জিনিস বলি, দেখবেন যে ক্লাসে যেই ছেলের 1 রোল, ওর মুখামুখি যদি 2 রোলালা বলে তুই রাত কয়টা পর্যন্ত পড়িস, সহজে স্বীকার করে না।
ও খুব ব্রেনি ছেলে, কথা বললে মানে না, কয় না আমার থেকে ওই তো ভালো জানে। একজন আলেম আর একজন আলেমের বেশি প্রশংসা করলে ঠেকায় দেয়, থাক ভাই থাক থাক থাক, লজ্জা পায়। নবী বলেছেন তোমাদের মুখামুখি কেউ যদি অতিরঞ্জিত প্রশংসা করে, তোমরা ওই যে সাইড থেকে মাটি তুলে তার মুখে মারো। বুঝতে যাচ্ছে না? তুরব হাইসু তুরব, দূর থেকে কেউ মাটি নাও। তোমাকে এত বাড়াবাড়ি প্রশংসা করে কেন? তোমাকে আল্লামা বলে কেন? মুফতি বলে কেন? শাইখুল হাদিস বলে কেন? আল্লামা বলে কেন? আসলেই কি তুমি এটার যোগ্য? যদি যোগ্য না হও তাহলে মাটি তুলে ওই লোকটার মুখে মারো। হাই বিয়াক্কিল বাঁচাক, জানি না আমার সাথে আমার আল্লাহ কি ব্যবহার করে। আমি আমার টেনশন নিয়ে বাঁচিনি, আমার নামের আগে পাশে এত লকব কেন? শুধু নামটাই যথেষ্ট, আমার নামের আগে পিছে এত গ্যাটিস দিস না। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, এলেমের পাহাড়, আমলের নদ নদী, সারা বাংলার আলোর সৃষ্টিকারী, কোকিল কণ্ঠ বক্তা, কত কিছু লেখে, আর নাম রয়েছে হলো সামান্য ছোট এক ফোঁটা। এ কোন জ্বালা? এগুলো ঠিক না, এগুলো অহংকার। নিষেধ করে দিতে হবে। খবরদার বাবারা, খবরদার, তোরা আমার জীবদ্দশা এভাবে বাড়াবাড়ি করে আমার মর্যাদা কমাস না। সরাসরি আমার নামটাই লেখ। কত কিছু, কত লকব। একজন লেখছে কি জানেন? এটা আমি বুঝি না, যে কমিটি লেখে নাকি, লেখছে যে প্রতিবন্ধী হাফেজ অমুক। তো প্রতিবন্ধী কি কোনো মানুষের লকব? এটা মানুষের ব্যক্তিত্বে যায় না বলেন? তারপরে লেখছে নামের শেষে ট্রিপল দাওরা। আমি এই দুঃখে মরি যে ও 3 বার দাওরা পাস করছে, এটার উপরে কমিটির কি আসা যায়? এ কোন জ্বালা বলেন? তারপরে বিয়েতে কত রেজাল্ট করছে, আর অনার্সে কত রেজাল্ট করছে, মাস্টার্সে কত রেজাল্ট করছে, আলাদা আলাদা করে উল্লেখ করে দেয়। তো এটা হলো, এটা কোনো কাজ? শেষ পর্যন্ত দেখা গেল সভাপতি বা অন্যান্য লোকের নাম দেওয়ারই জায়গা নাই, 2 বক্তার নামই হয়েছে 11.5 লাইন। এটা উচিত না। বাড়াবাড়ি করবেন কেন আপনি? আপনি বলবেন যে আমার ভয় লাগে, জানি না রব্বুল আলামিন আমার সঙ্গে কি ব্যবহার করে। আমি কোন নবী না, সাহাবী না, তাবি না, তাবে তাবি না, আমি কোন ইমাম না, আমি ওই রকম পর্যায়ের কেউ না। আমি একজন মানুষ। 1450 বছর হয়ে গেছে আমার নবীকে আমি দেখি নাই। 1450 বছর আগে কোরআন মাজিদ একেবারে পরিপূর্ণ হয়ে গেছে, নতুন করে ওহী নাজিল হওয়া আমি দেখি নাই, কিছু জানি না। আমার মতো একটা মানুষ আর কতটুকু জ্ঞান অর্জন করতে পারে? তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। বলা উচিত ছিল কিনা বলেন? লিল্লাহি তাকবীর। আপনাদের এখনো জোশ আছে মনে হয় নাকি? কথা বলতে পারবো আমরা ইনশাআল্লাহ? তাহলে কেউ যদি বাড়াবাড়ি প্রশংসা করে, এটা কি তার ঠিক হবে? এত কিছু বলার পরে আমি স্বীকার করতেছি, ইমাম আবু হানিফার নাম শোনার পরে প্রত্যেকটা মুসলিমের উচিত তার নাম শোনার পরে পড়া রহিমাহুল্লাহ। পড়েন পড়েন, রহিমাহুল্লাহ। আল্লাহ তুমি তার প্রতি দয়া করো। আল্লাহ দোয়া করবেন না আপনারা? কিন্তু তারা জানে না, যখন একবার মুখ দিয়ে বলে ফেলেছে ইমাম আবু হানিফা এশার ওযু দিয়ে ফজর পড়েছে 40 বছর, তাহলে মনে করতে হবে ইমাম আবু হানিফাকে মানুষ মনে করে না, রাম মনে করে, রামায়ণ। মানুষ মনে করলে এত বড় মিথ্যা অপবাদ এই সম্মানী লোকের নামে দিতে পারে না। জানো না যার উপরে কোরআন নাজিল হয়েছে তাকে আল্লাহ বলতেছে, কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আছে? আমার নবীকে পর্যন্ত আল্লাহ বলে নাই, গোটা কোরআন মাজিদে কেউ থাকলে চ্যালেঞ্জ করেন, হে নবী আপনি একটানা 15 দিন ঘুমাবেন না। কেউ বলেন তো, হাত তোলেন তো আমি দেখবো। হে নবী আপনি যেহেতু দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, আপনাকে দেখে দেখে আপনার উম্মত আমল করা শিখবে, আপনি 30 দিন ঘুমাবেন না। হাত তোলেন। শুনছেন এমন হাদিস কোরআন আছে কোথাও? তাহলে ইমাম আবু হানিফা এশার ওযু দিয়ে ফজর পড়েছে, এই কথা বললে তার প্রতি অপবাদ দেওয়া হলো কিনা? তিনি মানুষ, তার সংসার থাকবে, স্ত্রী সন্তান থাকবে, বিয়ে শাদী করলে তাদের হক আছে। তিনি কোরআন পড়বে, পড়াবে, তিনি ঘুমাবে, আবার জেগে থাকবে। এখান তাকান একটা হাদিস বলি। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, আল্লাহর নবী একদিন মজলিসে বসে আছে, কথার একটা পর্যায়ে বলল, তোমরা সবাই রেডি তো? আমরা বললাম হ্যাঁ রেডি। আল্লাহর নবী বললেন, কিছু সময়ের ভিতরে একজন লোক আসবে, তিনি আল্লাহর জান্নাতে যাবে। আমরা খালি তাকায় খুঁজতেছি, কে রে কে? কে সে? খালি চতুর্দিকে তাকাচ্ছি, কেননা সেই লোক এখন আসে নাই। আসলে আমরা নাকি সবাই দেখবো তিনি নাকি আল্লাহর জান্নাতে যাবে। তারপরে হঠাৎ করে আমরা তাকিয়ে দেখি একটা লোক আমাদের মজলিসে, নবীর মজলিসে বসে যাচ্ছে। তখন তিনি রওনা দিলেন, তখন তার দাড়ি বেয়ে বেয়ে ওযুর পানিগুলো টপ টপ করে পড়তেছে। হাদিসের রাবি আনাস রাদিয়াল্লাহু আনহু
তিনি বলতেছে আমি দেখলাম তার হাতে হলো 2টা জুতা, তার পায়ের জুতা তিনি হাতে করে নিয়ে আসতেছে। তারপরে জুতা দাড়ি দিয়ে তিনি পানি পড়তেছে, ওযুর পানি টপ টপ করে। তারপরে তিনি আসলেন, আবার চলে গেলেন, আমরা ভুলে গেলাম। দ্বিতীয় দিন আমার নবী আবার বললেন একটু পরে একটা লোক আসবে, তিনি আল্লাহর জান্নাতি মানুষ। একটু পরে দেখি একই লোক। সেদিনও চলে গেল। 3 নাম্বার দিন নবী বললেন কিছু সময়ের ভিতর তোমাদের ভিতর একজন আসবে, তিনি হলো আমার আল্লাহর জান্নাতে যাবে। বলতে বলতে তিনি আসলেন, দেখি যে একই লোক যাকে আমরা গত 2 দিন আগে দেখছি, গতকালকে দেখেছি, পরশুদিন দেখছি, একই লোক। পরবর্তীতে সবাই খেয়াল করবেন, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আমি তার পিছু নেব, আমি তার বাড়ির মেহমান হব, আমি দেখব কি এমন আমল করে যেই আমলের কারণে লোকটা দুনিয়াতে বেঁচে আছে, জীবন্ত জান্নাতি মানুষ। বললেন আমি তাকে দেখব কি আমল করে। বুঝতে পারলেন নাকি কথা? বলে যে আমি পিছন পিছন রওনা দিলাম। আমি বললাম আমি মেহমান হব 1 দিনের, আমি বললাম আমি মেহমান হব 3 দিনের, যেটা হয় দেখা যাবে। তবে বাড়িতে গিয়ে তিনি থাকলেন, বর্ণনায় বোঝা যায় 3 দিন। কয়দিন? 3 দিন থাকার পরে তার মনটা খুব একটা ভরল না। তিনি একটা পর্যায়ে বললেন, একটা কথা বলি, কিছু মনে করবেন না, আল্লাহর নবী আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিলেন, কিন্তু আপনার তো তেমন বিশেষ কোনো আমল খুঁজে পেলাম না। বুঝুন না ভাষা? কি এমন আমল করেন যে কারণে আমার নবী আপনাকে জান্নাতি বললাম, আমি একটু দেখতে চাই বিষয়টা কি। আমি তো আপনারই বাসায় ঘুমালাম, আমি তো দেখলাম যে সারা রাত আপনি ঘুমাইছেন, খালি ফজরের আগে উঠে ওযু করে নামাজ পড়ছেন, সারা রাত জাগলেন না, কিছু না, ফজর নামাজ পড়েছেন, দিনের বেলা রোজাও রাখলেন না, এমন কোনো বিশেষ আমল আমার চোখে পড়ল না। ব্যাপারটা কি? কি এমন আমল করেন যেই আমলের কারণে আল্লাহ আপনাকে জান্নাতে দেবে? তখন কিছু বলে না। তখন আব্দুল্লাহ বিন আমর বলতেছে আমি চলে যাচ্ছি। পিছন থেকে আমাকে বলতেছে দাঁড়ান দাঁড়ান, একটু ঘুরে তাকান তো। তখন আমি আমার পিঠটা ঘোরায় আমি তার মুখামুখি দাঁড়ানোর পর তিনি আমাকে বললেন আপনি কি জানতে চান আমি কি আমল করি? তখন বলল যে আচ্ছা বলেন তো। বলে আমি হলো এই আমল করি যে আল্লাহ যদি কাউকে কোনো খুশি হয়ে নিয়ামত দেয়, আমি তার বিরোধিতা করি না, আমি মন থেকে মেনে নিই। শুনলেন কিন্তু বুঝলেন না। মানে আমি আমার ভাইয়ের প্রতি আমার কোনো অভিযোগ নাই, আল্লাহ তাকে জান্নাতে দিলে আমার কি? তখন তিনি লজ্জা পেয়ে বললেন আমি বুঝে গেছি, এ কারণেই আল্লাহ আপনাকে বড় করছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ভিতরে কি আমলটা আছে? আছে বলেন? পেট ভরা আমাদের হিংসা। আল্লাহ হিংসা থেকে বাঁচার তৌফিক দিক, বলুন আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাকে জান্নাতি বলেছেন তিনি তার মন মতো বলে নাই, জিবরাইল তাকে বলতে বলেছে, আল্লাহ জিবরাইলকে বলতে বলেছে, সেজন্য বলেছে। ঠিক কিনা বলেন? বোঝা কি যাচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে জীবন চললে সফল কাম। দেখবেন মাঝে মধ্যে ওদের মহিলারা ব্যানার নিয়ে রাস্তায় নামতো, আগে দেখতেন আপনারা? এইভাবে তাকান, অধিকার চাই, অধিকার চাই। সেজে গুজে অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় মিছিল করতো গাড়ি ঠেকায় যে আমরা সমান অধিকার চাই। তখন সমান অধিকার পেতে পেতে আল্লাহ বলল যে নে, সমান অধিকার যেহেতু হইল না, তাহলে পেট্রোল পাম্পে তেল বেচে। মার্কেটে দরজা দিয়ে ঢুকতেছি আমরা, ওই গ্লাসটা টান দিয়ে খুলে দিচ্ছে একটা মহিলা, নে অধিকার নে। দরজা দিয়ে যখন বের হচ্ছে তখন একটা মহিলা টান দিয়ে দরজা খুলে দিচ্ছে। আব্দুল্লাহপুর উত্তরা যায় দেখেন, আপনি ঢুকবেন আর বের হবেন, আপনার এই কাজটা করে দিচ্ছে একটা মহিলা। একটা প্রতিষ্ঠানে 5টা ছেলে শিক্ষক, 10 জন পুরুষ শিক্ষক, এর ভিতরে 3টা দিয়ে দিয়েছে মহিলা যে অর্ধেক লাগবে নাকি তোমাদের নাকি ওই আপনার সমান অধিকার লাগবে। 10 জন মা মরা এতিমের মতো তোমার মুখের দিক টাকা আছে, তোমার স্বামী বেচারা বাড়িতে গেদা রাখতেছে, নাও অধিকার নাও। অধিকার দরকার, ঠিক আছে, চা বাগানে চা তোলো। অধিকার দরকার, ঠিক আছে, চলে যাও এখানে কাজ করে খাও। মানুষ বুঝতে পারে নাই ওই মহিলা সে হলো রানীর বংশ, বাপ ভিক্ষা করে খালে ওর কি আসা যায়, ও বাড়িতে থাকবে, দিন শেষে ভিক্ষা করে নিয়ে আসবে বাপ, ও বাপের টাকা সুন্দর করে গুনে বাপের সাথে সদাচরণ করবে, ওই ভিক্ষার টাকা দিয়ে খানা খাবে। শরীয়ত তার প্রতি জুলুম করে নাই। বাপ মরে গেল বড় ভাই খাওয়াবে, বিয়ে হয়ে গেল স্বামী খাওয়াবে, স্বামী মারা গেল বড় ছেলে খাওয়াবে। এ হলো জমিদার, এ বাপের বাড়ির সম্পত্তি উপায়, আবার স্বামীর সম্পত্তি উপায়। ওর ভালো লাগলো না, ও কয় যে আমি সমান অধিকার চাই। পেট্রোল পাম্পে দেখলাম কিছু কিছু জায়গা তেল বেচতেছে, তেল দেয়।
নে অধিকার নে, রাত বাদে 2টা অধিকার নে, রাত বাদে 10টা অধিকার নে, 6টা 2টা, 2টা 10টা, 10টা 6টা, কে কার স্বামী কে কার পুরুষ বোঝা যায় না, কে কোনটা স্ত্রী কোনটা স্বামী কিছু বোঝা যায় না। এই হলো সামাজিক অধিকার। তারা যদি বুঝতো কোরআনে যা আল্লাহ বলেছেন সেটা ফেরত চাই, এ কথা বলে যদি আল্লাহর উপরে বিশ্বাস রাখতেন, পুরুষ মানুষ যদি আমরা আল্লাহকে ভয় করতাম, আল্লাহ যে সম্মান দিয়েছে এটাই হলো তাদের যোগ্য মর্যাদা। কি বলেন? কিন্তু তারা বুঝতে পারে নাই সম্মান কাকে বলে, মর্যাদা কাকে বলে। একটা রিস্ক নিছিল তবে পারি উঠতে পারে নাই। সম্পদ অর্ধেক অর্ধেক করার একটা হিসাব করতে চাইছিল না, চাইছিল না? কত বড় সাহস, কত বড় সাহস। আল্লাহর সিদ্ধান্ত নেওয়া জিনিস তোমার পছন্দ হয় না, তুমি কি একটা মানুষ? পরবর্তীতে সেটা কি হয়েছে? না। মুসলমান বোঝে না যে মানুষ সুদ খাচ্ছে কথা ঠিক, তবে সুদকে নেকি মনে করে খাচ্ছে এমন মানুষের সংখ্যা কম না বেশি? কি বলেন? সুদ কি নেকি মনে করে খায় কেউ? সুদকে গুনাহ মনে করে খায়। মানুষ মানুষকে গালি দেয়, কোনোদিন নেকি মনে করে না। মানুষ মানুষের মাথার উপরে বাড়ি দেয়, সওয়াবের আশায় দেয় না। এক মহিলা আর এক মহিলার সাথে ঝগড়া করে, নেকির আশায় না, অন্তরের অহংকারের কারণে। ঠিক কিনা বলেন? বাড়াবাড়ির কারণে, দুনিয়ার লোভে, যে 1000-এ 100 টাকা, 1 লাখে 1000 টাকা প্রতি সপ্তাহে ইনকাম, টাকা টাকাই থাকবে, অতিরিক্ত টাকা খাবো, এর নাম হলো সুদ। এর নাম কি? বলেন না কেন জোরে করে? এর নাম সুদ। তাহলে মনে রাখবেন, চিরদিন মানুষ বেশিরভাগ পাপ করে তার নফসের খায়েশে, অহংকারে। 2, আল্লাহর ভয় না থাকার কারণে। 3, সে ভুলে গেছে সে কিসের জাত। বোঝেন নাই কথা? তার প্রমাণ আমি আপনাকে দেই। মুসলমান এখন আপনি গ্রামে গ্রামে গিয়ে এইরকম মুরব্বী শ্রেণীর লোকদের কাছে, অধিকাংশ লোকের কাছে মাইক্রোফোন ধরবেন ক্যামেরা নিয়ে, বলেন তো করজে হাসানা কাকে বলে? দেখি কয়জন লোক বলে আমি চিনি। ওই সখীপুর বা গোড়াই ওই স্থানে দাঁড়ায় 2 ঘন্টা সাংবাদিকতা করেন আর বলেন চলন্ত লোককে আমি জিজ্ঞাসা করবো, স্ত্রীর দাওয়া দেব, বলেন তো করজে হাসানা কাকে বলে? বেশিরভাগ লোক জবাব দেবে এটা কি খায় না মাথায় দেয়। ও জানে না দান করার চাইতে বেশি নেকি, ও তা জানে না। এত বড় একটা ইবাদত, এত বড় একটা দামি নেকি ইবলিস শয়তান দাফন করে দিয়েছে সুদের মতো ভয়াবহ পাপ দিয়ে। বোঝেন নাই? সুতরাং করজে হাসানাকে পরিচিত করতে হবে। গ্রামে কিছু যুবক তৈরি করতে হবে, যেই যুবক তার কষ্টের টাকা দিয়ে 1500 যুবক মিলে মিলে প্রতি মাসে 1 লক্ষ টাকা, 50,000 টাকা করে জমাবে। বছর শেষে টাকাটা একটা বড় ফিগার দাঁড়াবে। এলাকায় যারা কঠিন পরিস্থিতিতে আছে, কষ্টে আছে, তাদেরকে একটা মহিলা বিধবা তার একটা সেলাই মেশিন কিনে দেবে। একেবারে নিরীহ একটা ছেলে তার একটা ফটোকপির মেশিন কিনে দেবে। একেবারে নিরীহ একটা লোক তার একটা গরু কিনে দেবে। এভাবে তারা নেকির আশায় বিনা সুদে তাদেরকে করজে হাসানা দিবে। কে কার কথা শোনে? তখন সমাজ থেকে সৌদত্ব কিন্তু ওঠে না। এই করজে হাসানা না থাকার কারণে ক্রেতা বিক্রেতা, দেওয়া না দেওয়া 2জনই সমান হয়ে গেছে। যেই লোকটা ধার দেয় ও বোঝে যে এই ধার চাইতে গেলে আমার জীবনটা শেষ, এই জন্য টাকা থাকতেও কয়দের নাই। আছে না কিরম? টাকা আছে, প্রচুর টাকা, কিন্তু চাইতে গেলে কয় যে আর একটু আগে আসতে পারলাম না, একজনের দিয়ে দিলাম কেবল। আসলে দিবি না তাই। আর জালার তো শেষ নাই। টাকাটা যখন দিচ্ছে তখন সে জমিদার, আর টাকাটা ফেরত পাওয়ার সময় হয় সে ফকিরের বাচ্চা। ঘুরতে ঘুরতে তার জীবন শেষ, স্যান্ডেলের তলাক হয়, আজ না কাল, কাল না পরশু, এ দুঃখের আর শেষ নাই। আল্লাহর দয়া কিভাবে পাবেন? সামাজিক জাহিলিয়াত কাকে বলে? যেই সমাজে সুদ প্রতিষ্ঠিত সেই সমাজে করজে হাসানার দাম নাই। যেই সমাজে ঘুষ প্রতিষ্ঠিত সেই সমাজে হাদিয়ার নাম নাই। যেই সমাজে মরা মানুষের জন্য মৌতিখানা করা হয় সেই সমাজে আল্লাহর দয়া থাকতে পারে না। যেই সমাজের মানুষ মরা মানুষকে নিয়ে বিজনেস করে, লোকটা এখনো দাফন কাফন হয়ই নাই, লোকটা এখনো মরেই নাই, কেবল মরা মরা, আশেপাশে গোল হয়ে চতুর্মুখী চিৎকার দিয়ে কান্না করে আর গোল হয়ে বসে কোরআন পড়ে। ওরা বুঝতে পারে নাই এখন তার কোরআন পড়ার দরকার না, এখন দরকার হলো লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। কাকা, বাপ, চাচা, মা বীর করে মুখের কাছে, কানের কাছে মুখটা নিয়ে বলতে হবে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। তবে ঘন ঘন বলে তাকে ডিস্টার্ব করা যাবে না, গ্যাপে গ্যাপে বলতে হবে। আপনার বলা দেখে আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই লোকটার জীবনের শেষ কথা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে যদি সে মরে যায় ফাদাখালাল জান্নাহ, নবী বলেছে সে জান্নাতে যাবে।
কিসের ইয়াসিন খতম, কিসের রুহানি খতম, কিসের বিসি খতম, কিসের ইউনুস খতম, কিসের অমুক খতম, কত ধরনের খতম আমাদের সমাজে আছে। এ সব কিছু মরা মানুষকে উদ্দেশ্য করে টাকা ইনকাম করার ধান্দা, ইমোশনকে কাজে লাগিয়ে ধর্মকে বিক্রি করা টাকা। বোঝা যাচ্ছে? এই লোকটা মারা গেল, দুঃখে জীবনটা শেষ হয়ে যায়। এই লোকটা মরে গেছে, এই মরা মানুষের চতুর্দিকে গোল হয়ে এই নিরীহ কোরআনে হাফেজ ছেলেদেরকে পাঠিয়ে দিয়েছে। ঘন্টার পর ঘন্টা কোরআন তিলাওয়াত করে চলে যাচ্ছে, তারপরে দাওয়াত খেয়ে চলে যাচ্ছে। মানুষ মনে করতেছে কাজ একটা করলাম, অথচ এগুলো ডেলিভারি দিয়েছে ইবলিস শয়তান। এখানে পড়ার কথা বলা হয় নাই, এখানে সুন্দর করে তার দাফন কাফনের কথা বলা হয়েছে। তাকে দেরি করো না, ও যদি ভালো হয় তো উপরে রাখছো কেন, তাড়াতাড়ি দিয়ে দাও, জান্নাতের মাল জান্নাতে চলে যাক। আর ও যদি খারাপ হয় তাড়াতাড়ি কবরে দিয়ে দাও, ওর জন্য প্রতিক্রিয়া করতে পারে। এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। লাশকে 2 দিন রাখতে হবে কেন? ওই মামাতো ভাই খালাতো ভাই সিরাজগঞ্জের রোডে আছে, এলেঙ্গার মোড়ে জ্যামে পড়ছে, আর একটু দেখি, আর একটু দেখি, আর 1 ঘন্টা দেখি। মেজো ছেলের মেয়ের নাতির বেটার বড় দোস্তের সওয়াল এখন আসে নাই, ঢাকা চাকরি করে, আসুক আগে। এগুলো করতে করতে এই লাশটাকে প্রায় 18 ঘন্টা পর্যন্ত দিয়ে রাখে। এটা অন্যায়, এটা ঠিক না, এটা ঠিক না, এটা উচিত না। যিনি আসবেন তিনি যদি 30 বছর পরে আসেন, যিনি আসবেন তিনি যদি 6 মাস পর বিদেশ থেকে আসেন, এই মরা মানুষের কবরের উপর দাঁড়ায় জানাজা দেওয়ার পদ্ধতি নবী থেকে আছে কিনা বলেন? আছে? কয়জন জানেন? 2-1 জন বললেন, বাকিরা জানেন না। কে কার কথা শুনবে? এই আমলটা, এই কথাটা যদি বক্তব্য দিতাম টাঙ্গাইলের সখীপুরে না দিয়ে আমাদের পাবনা জেলার বিশেষ অংশে বা সিরাজগঞ্জে অথবা আপনার চট্টগ্রামের সাইডে অথবা সিলেটের সাইডে অথবা কুষ্টিয়া লালন ফকিরের আশপাশে, তাহলে আমার খবর আছে। তারা এখনো শুনতেই পারে নাই যে লাশ দাফন করার পরও জানাজা চলে, ব্যক্তিগতভাবে আল্লাহু আকবার বলে হাত বেঁধে পার্সোনালি তার জন্য দোয়া করা যায়, পার্সোনালি ব্যক্তিগতভাবে তার জানাজা পড়া যায়। এখনো জানতে পারে না 3 বছর 2 বছর পরে এমনও কিছু ছেলে বিদেশে গিয়েছে, আর কিছুদিন পরে বাপ মরে গেছে। তো পরিবারের লোকজন তাকে জানায় নাই, মনে করছে কেবল গেল, ছেলেটা তো অস্থির হয়ে পড়বে, আসতেও পারবে না, টেনশনে শেষ হয়ে যাবে, প্রথমে বলে নাই। এমন হয় না? অনেকদিন পরে ছেলে যখন ঠিক পাইলো বা একটা পর্যায়ে দেশে আসলো, আসার পরে ও বাড়ির উপরে উপর হয়ে পড়তেছে, বুক থাপড়াচ্ছে, চুল টানে, উল্টে উল্টে পড়ে, ওরা তুই চলে গেলি রে, আরে আমি কি হারালাম রে? নবী বলেছেন নিষেধ, খবরদার তোমরা নিহাত করো না। আল মাইয়িতু আযাবু বিমা নিহা আলাই, কেউ যদি চুল ছেড়ে বুক থাপড়ায়, উল্টে উল্টে পড়ে, তারপরে কপাল থাপড়ায়, আর তাকদীরের প্রতি বিশ্বাস না রাখে, আর মরা মানুষকে উদ্দেশ্য করে যদি কেউ খাদ্যখানা করে, কুলখানি করে, তাহলে মাইয়িতের কবরে আযাব দেওয়া হয়। এটা সুবহানাল্লাহ নাকি? একেবারে ঢালাও ভাবে মারিয়ে দিচ্ছেন। ওই যতদিন পরে আসুক ওই ছেলে, এসে সরাসরি বাপের কবরের কাছে গিয়ে বলবে, আল্লাহ আমি আপনার সিদ্ধান্ত মেনে নিয়েছি, আমার বাপ দুনিয়াতে এসেছিল আপনার সিদ্ধান্তে, চলে গেছে আপনার সিদ্ধান্তে, আমি এত বাড়াবাড়ি করবো না যে আমি মরাই মানি না, আমার কলিজার টুকরার থেকে প্রিয় মানুষ নবী তো দুনিয়াতে নাই, তো বাপ যাবে না কেন? আমি সুসন্তান, আমি আমার বাপের কবরের সামনে দাঁড়িয়ে বলবো, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আসতে বলেন আমিন, ওরা শুনবি আবার আমিন। তখন দ্বিতীয় তাকবীর হবে, এরপরে হবে দরুদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সুন্দর করে পড়া শেষ হলে 3 নাম্বার তাকবীরে এত সুন্দর দোয়া আছে, আমাদের এই দেশের 90% হুজুরও জানে না, মুসল্লিও জানে না। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি' মুদখালাহু ওয়াদখিলহু ফিল। কত সুন্দর সুন্দর জিকির, কত সুন্দর দোয়া এই মরা মানুষের জন্য করা হয়, আমাদের হুজুররা জানে না। একটা মুখস্থ দোয়া সহি, এই দোয়াটা পড়ে চট করে সালাম ফিরায়, আর সূরা ফাতিহার তো জায়গাই নেই। বিয়ে বাড়িতে বেড়াতে গেছে সখীপুরের লোক, এই লোকটা আহলে হাদিস, কিন্তু যেখানে মেয়ে বিয়ে দিয়েছে তারা হলো হানাফি। ওই জায়গায় বিয়েই মারা গেছে বা তাওই মারা গিয়েছে, জানাজা থেকে এসে গ্রামে বলতেছে, হাই রে কপাল, আমার বিয়ের জানাজায় গিয়ে সূরা ফাতিহা পড়ার টাইম পাইনি। একবার কা আল্লাহু আকবার, আবার করছে আল্লাহু আকবার। বলেন, আপনি চ্যালেঞ্জ করেন,
অথচ সূরা ফাতিহা হলো নামাজের সূরা, সূরা ফাতিহা নিজেই হলো সালাত, সূরা ফাতিহা নাই তো নামাজ নাই। এই সূরা ফাতিহাটা আপনি লুকালেন কিভাবে? এখন তো কিছু মানুষ মনে হয় মন খারাপ করবেন, ইদানিং এর অধিকাংশ জানাজা হলো এক একটা রাজনৈতিক সম্মেলন। মানুষ মরে গেলেই দিস ইজ দ্য মোমেন্ট ফর ভোট, চলে যাচ্ছে। আমার কথা নবী যা বলেছেন সেটা আপনি মানবেন না, কথা কয় না। এখন আমাকে যদি কেউ বলে হুজুর জানাজা বলে নামাজ, তাহলে রুকু কই, তাহলে সেজদা কই, কি জবাব দিবেন বলেন তো, শুনবো একটু। আমি বলেন, জানেন না? একটা জবাবই শেষ, আল্লাহ দেয় নাই তা নাই, তা আমি কি করব? কথা বোঝেন না? হুজুর ঈদের নামাজ আর জানাজার নামাজ আজান নাই কি কামে? আমি জানি নাকি? নবী বলেছে নাই, আল্লাহ আমাদেরকে তা জানান নাই, আমরা অতিরিক্ত পণ্ডিত করতে যাব কেন? এটাই রাসূলের পদ্ধতি, শেষ। নাই সেখানে ফজল কেন আপনি? লা আজান আজান নাই, ওয়ালা নেদা ডাকাডাকি নাই, ওয়ালা ইকামা ইকামত নাই, ওয়ালা রুকু রুকু নাই, ওয়ালা সুজুদ সুজুদ নাই, সেজদা নাই। এভাবেই সালাত পড়তে হবে, এই শিক্ষা যিনি দিয়েছেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি একবার জানাজার সামনে খালি বলেন আপনারা সবাই কেমন আছেন, আসসালামু আলাইকুম, এই কথা বললে পাপ হবে। শুধু লাশটাকে সামনে নিয়ে এই মাইয়েতের বড় ছেলে অথবা তার পক্ষ থেকে কেউ বলবে আমার বাপ যদি কোনো ভুল করে থাকে আচরণে, আপনারা ক্ষমা করে দিয়েন, যেহেতু তিনি চলে গেছে, ক্ষমা নেওয়ার টাইম পায় নাই। দুই, আমার বাপ যদি কারোর সাথে দেনা পাওনার বিষয় থাকে, এই ব্যাপার কিন্তু জটিল। নবী কিছু কিছু জানাজা থেকে চলে গেছে, জানাজা পড়ায় নেই, কঠিন পরিস্থিতি। যদি দেনা থাকে আমাকে একটু বলেন, যদি আমার বাপ পায় আমাকে দিয়ে দেন, আর আমার বাপ যদি আপনাদের কাছে পায় দিবেন, আর আপনাদের কাছে যদি আমার বাপ পায় আমাকে দিবেন। আমার বাপ যদি ঋণ থাকে আমরা সুসন্তান হিসেবে এখন দিয়ে দেব, আর যদি সময় দেন জানাজার পরে আমরা আমাদের সাধ্যমতো আপনাদের ঋণ দিয়ে দেব। এটাই ছিল শেষ কথা। রাগ করতেছেন মনে হয়? আরে বাপরে বাপ, আমি একটা জানাজা যা আমাদের পাবনার ভাষায় বলে যে তোর লক্ষণ দেখে বাঁচিনি, এই মাইক নিয়ে কাঁদতেছে, একজনে কাঁদে কারে কাঁদে। আপনারা জানেন আমার আব্বা ক্ষমতায় থাকতে এই রাস্তাটা করে দিয়ে গেছে, এত বছর হয়ে গেল এখনো রাস্তাটা ভালো হলো না। যদি আমাকে আপনারা যদি ভোট দিয়ে করেন আমি বাকি রাস্তাটুকু সারিয়ে দেবো। কয় কিরে? তারপরে বলতেছে উনি কত যে ভালো ছিল, একই সঙ্গে চাকরি করছি 11 বছর, তার যে কত ভালোবাসা মোহাব্বত আমার প্রতি, এগুলো বলে প্রায় 5 মিনিট কাটাচ্ছে। জানাজার টাইম ছিল বাদ জোহর, কি ছিল কোন না কেন? আপনারা যদি বিরক্ত হন তো শেষ করে দেবো। আচ্ছা আমি জানি আগ্রহ আছে। জানাজার টাইম ছিল বাদ জোহর, 2টা 43 জানাজা দিচ্ছে, টানা রোদের ভিতরে মুসল্লিদেরকে দিয়ে কষ্ট দিচ্ছে। 1.5 ঘন্টার মতো বক্তব্য হলো। এরপরে হুজুর বলতেছে যে আমি আপনাদের কিছু নসিহত করব। অত সুযোগ পায় না, ওরা অস্ত কেউ শোনেও না। ও জুমার খুতবা যখন ভাষণ দেয় কেউ যায় না, সুদখোর মসজিদে ঢোকেই হলে একটা 15, সমাজের খারাপ লোকজন মসজিদে ঢোকেই হলে একটা 25। কোন রকম ভাবে ফেসটা একটু সামনে আনে যে আমি যে বাঁচিয়ে আছি আমি একটু বোঝা দিয়ে যাই। আর ওই সময় দেখে আমাদের হুজুররা এদের 12 চাঁদের 13 খুতবা এটা দেখে দেখে কি জানি পড়তেছে, হুজুরও বোঝে না, মুসল্লিও বোঝে না। তো ও মনে করছে আমার কথা তো তেমন শোনে না, তো সুযোগ পাইছি মাইয়াত সামনে রাখি, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম বলে মানুষ মরে গেলে এটা হয় সেটা হয়, বহু কিছু দোয়া করতেছে, বহু কিছু করতেছে। মানুষও চক্ষু লজ্জায় কিছু বলে না, দাঁতে কামড় দিয়ে ভিতরে ভিতরে বলে এই যন্ত্রণা যদি যাইতো তো যা দোকানটা খুলবে পারতাম। বিছানা বিপদে আছে, আসলে আসলে তার প্রতি জুলুম করা হচ্ছে। এটা তারপর ফরজ ছিল না, এটা যে কেউ পড়লে ফরজ হবে, পড়তে বাধ্য সবাই সেটা না। তবে যদি পড়ে এই লোকটার নিজের লাভ। একবারে জানাজা দিলে 1 কিরাত, মাটি দিলে 2 কিরাত, কি আছে না? এই লোকটা সে এমন বিপদে পড়ছে, মাঝের কাতার থেকে বাড়াবিরও পারে না, নড়বিরও পারে না, এই বেচারা বসে আছে। 1 ঘন্টা পরে যখন ইমাম বলতেছে আল্লাহু আকবার, এইবার ইমামের মাথার উপরে ঠাটা পড়লো। এখন সব চললো, 1 ঘন্টা টাইম ছিল, হাত বাঁধার পরে সূরা ফাতিহা পড়ার টাইম নাই। রাগ করছেন নাকি? আর সূরা ফাতিহা পড়ার টাইম নাই। এইটা হলো আমাদের সমাজের চিত্র। সাবধান, জানাজা কোনো ইসলামী সম্মেলন না, জানাজা কোনো বক্তৃতার মাঠ না, জানাজা কোনো ভাষণ না। জানাজা হলো মাইয়াতের জন্য অন্তর থেকে আল্লাহর কাছে কান্নাকাটি করে কিছু চাওয়া। কি বলেন? কি বলেন? এটা উচিত। 2,
আমাদের সমাজে বিবাহ শাদীতে বেদাত আর শিরক আছে কিনা বলেন? আছে। এটা কি শুনবেন নাকি বিবাহের ব্যাপারে? মুরব্বীরা নীরব, আর এই যে যুবক সলবল করছে, হ্যাঁ চলুক। বিবাহে আমাদের সমাজে কিছু খারাপ চিন্তাধারা, কিছু খারাপ কাজ সমাজে হয় কিনা? মহিলার আমার কথা শুনবেন, সন্তানদেরকে অল্প বয়সে বিবাহ দিয়ে দিবেন। আমি দায়িত্ব নিয়ে বলতেছি কথা। একেবারে যদি অক্ষম থাকে সেটা ভিন্ন কথা, তবে মোটামুটি স্বাবলম্বী হলে, এই সন্তান বালেগ হলে কারণে তার বিবাহ ঠেকায় তাকে জেনার দিকে ঠেলে দিয়েন না। আপনার খবর আছে গো মা? আমার বক্তব্য যেহেতু আপনি শুনতেছেন, আমাদের সম্মানিত আপনার আক্কাজ আলী ভাই, সম্মানিত সাধারণ সম্পাদক এবং ফজলুর রহমান সাহেবরা একটা ভালো কাজ করছে। মহিলা প্যান্ডেলটা দিয়েছে একটা নিরাপদ জায়গায়। এত শান্তি পাইছি যে কোনো গুনগুন আওয়াজ নাই। আছে কি? আমাদের মা বোনরা সুন্দর নিরিবিলি পরিবেশে বসে ইসলামিক কথা শুনতেছে। আল্লাহ আমার মা বোনদের তুমি দিনের জন্য কবুল করো। তো এখন ছেলের বয়স প্রায় 25। তো লোকজন বলে যে ছেলে বিয়ে দিবে না। কয় যে পাগল নাকি আপনি? তো আর একদিনকার সওয়াল, খালি হাতে পায়ে লম্বা হয়েছে। অথচ বিয়ে দিলে কিন্তু 11 মাসও লাগতেছে না বাচ্চা হতে। এই ছেলেটার প্রতি জুলুম করে এই ছেলেটাকে 30 বছরেও বিয়ে দেয় না। কয় যে MA পাসটা ভালো করে হোক, রেজাল্ট পাক, আবার বলে চাকরি হোক, চাকরি হলে হবে না, একটা প্রমোশন হোক, ও বউ রাখবে কোন জায়গা, একটা ঘর হোক। এরপরেও বলতেছে এখনো তো ভালো পায়, নিজের পায়ে দাঁড়ায় নাই, ও তো প্রতিবন্ধী। নাউজুবিল্লাহ। বিবাহটা আমাদের সমাজে কঠিন, আর জেনা ব্যভিচার সহজ। 3 দিন চলে যাচ্ছে ছেলে একটা মেয়ে নিয়ে কক্সবাজার চলে যাচ্ছে, কোথার সাথে কি নোংরামি করে বেড়াচ্ছে, বাপ মার কিছুই আসা যায় না। কিন্তু অন্য কোন ছেলেকে দিয়ে যদি বাপকে একবার বলে আব্বা আমি বিয়ে করব, তো ছেলের খবর আছে, চোখ ফুটে গেছে। আজই সব কথা বলো। 2 দিনের ছেলে গাল টিপলে দুধ বাড়ায়, কত আলতু ফালতু কথা বলে এই ছেলেকে দমায় রাখা হচ্ছে। মনে রাখবেন, একবার যেই ছেলে বলে আমি বিবাহ করব, ভালো মানুষ হলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবেন। খবরদার, এ ছেলেকে দেরি করা মানে তাকে গুনার দিকে ঠেলে দেওয়া। এত ভয় পাচ্ছেন কেন? আপনি রাজ্জাক না। পৃথিবীর কোন মানুষ রাজ্জাক হতে পারে না। সমস্ত মানুষ হলে আব্দুর রাজ্জাক, রাজ্জাক হলে আমার আল্লাহ, রুজির মালিক আল্লাহ। খবরদার, মনে রাখবেন, যেই আল্লাহ আপনাকে খাওয়াচ্ছে, আপনার বউকে খাওয়াচ্ছে, আপনার পরিবারের 5 জনকে খাওয়ায়, অতিরিক্ত একটা মহিলা এসে গামলা গামলা ভাত খাবে না, তার বাজেটে যেটুকু আছে আল্লাহ তাকেই তাই খাওয়াবে। এত অস্থির হচ্ছেন কেন? এত পণ্ডিতি করতেছেন কেন? সন্তানকে বিবাহ শাদীটাকে সহজ করে দেন। ডক্টর জাকির নায়েক বলল, অল্প বয়সে বিয়ে করলে কত লাভ। আমার ছেলে পেলে বড় হয়ে গেছে, আমার কোনো চিন্তা নাই। বাকি জীবন যদি কোনো কর্ম না করি, ব্যবসা বাণিজ্য নাও দেখি, স্বাধীনভাবে আল্লাহর ইবাদত করে চলে যাব। আমার ছেলে পেলে অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আরে বিয়েই করতেছে 42-এ, ছেলে নিচ্ছে আরো 4 বছর পরে। লোকজন বলতেছে 2, 3, 4 বছর বাচ্চা নেওয়া লাগে না, একটু ঘোরাফেরা কর, চলে ফেরে। বাচ্চার বয়স যখন 1 বছর, বাচ্চার বাপের বয়স 46। বাচ্চার বাপ যখন কবরে চলে যাচ্ছে, বাচ্চার মা তখন তার বয়স হলো 23-24 বছর। কিছু কিছু মহিলা, কিছু কিছু পুরুষ, রাগ করবেন না, একটু কড়া করে বলি যাতে লজ্জা হয়, এদের চিন্তাধারা এত খারাপ যে টয়লেটের টাঙ্কির ভিতরে পড়ে তারা আতর খোঁজে। এত খারাপ। ছেলের বয়স 35, ছাদে মাল নাই, আর মানুষের কাছে বলতেছে একটা বাচ্চা আমি ঘরে আনবো। বলেন মিথ্যা বলছে? বলেন আপনি। 13-14 বছর একটা মেয়ে ঘরে আনবে, অথচ তার ছেলের বয়স 3, 39। সেটা কি মানুষ? একটা সমতা বুঝবেন না আপনি? আপনার ছেলে যখন কবরে চলে যাবে, এই মেয়েটার বয়স হবে তখন 25, আপনি বোঝেন না? এই মেয়েটার বয়স হবে তখন 30, আপনি বোঝেন না? নির্লজ্জ কোথাকার। মেয়ের বাপের আর্থিক অবস্থা ভালো না, হয়তো বিপদে পড়ে যৌতুক দেওয়া লাগতেছে না, ছেলে ভালো, এ কথা মনে করে দিয়ে দিচ্ছে, ভিন্ন কথা। তো তুমি কোন ছোট লোক? তুমি 40 বছরের একটা ছেলের সাথে তুমি 13 বছরের একটা মেয়েকে বিয়ে দাও কোন হিসাবে? এভাবেই তো পরকীয়া হয়, এভাবেই তো অন্যায় হয়। যখন ওই লোকটার একবার ধরা পড়ে গেছে ডায়াবেটিস, ধরা পড়ে গেছে কোলেস্টেরল, পেটটা বেড়ে গেছে, তখন তো বোঝা যাচ্ছে এ তার স্ত্রীকে শান্তি তৃপ্তি দিতে পারবে না। তখন নিয়ে আসতেছে 13-14 বছরের একটা যুবতী মেয়ে। এই ওয়াজ কেউ সহজে করবে না। এই সমাজ জাহেলিয়াতে পূর্ণ। পরকীয়া কোথায় চলে গেছে? চাচা শ্বশুরের সাথে ভাইকে চলে যাচ্ছে, শ্বশুরের সাথে কোকাম করতেছে, দেবরের সাথে নোংরামি করতেছে, ভাসুরের সাথে নোংরামি করতেছে। কোন পাড়ার কোন ছেলে এসে শুয়ে আছে, আর ও আছে সৌদি আরব, অন্য আছে অন্য জায়গায়। বুঝতেছেন না মনে হয়? প্রবাসীদের কল্যাণ এত বেশি, তারা রেমিটেন্স যোদ্ধা,
তাদের ব্যাপারে কোনো কথা চলবে না। তাদের অর্থনীতিতে, আমাদের দেশের অর্থনীতির একটা বড় চাকা ঘুরে, কোনো দিন আমরা অস্বীকার করব না। কিন্তু এই মেয়েটার কি হবে? 13 বছর বয়সে মেয়েকে বিয়ে করলে এটার কি হবে? রাগ করতেছেন মনে হয়? সাবধান, ইনসাফ ভিত্তিক কাজ করতে হবে। সন্তানকে সময় মতো বিবাহ দিয়ে দেন, মেয়েটাকে সময় মতো বিবাহ দিয়ে দেন। এই কথা বলেন না যে ছেলে কালি লম্বা হয়েছে হাতে পায়ে, এগুলো বলবেন না। তাকে সুন্দরভাবে যোগ্য একটা পাত্রীর সাথে বিয়ে দিয়ে দেন। তারপরে আয়াতটা বলি আপনার, কেউ যদি বিয়ে করে, আনকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা আয়ুনিহিমুল্লাহু মিন ফাদলি, তোমরা বিবাহ করো, বিবাহের কারণে তোমরা যদি অসচ্ছল থাকো, আমি আল্লাহ তোমাদেরকে সচ্ছল বানায় দেব। বিবাহতে বরকত আছে, বিশ্বাস করেন? বরকত যদি নাই থাকবে তো বিবাহের 7 দিন আগে থেকে এত জোরে বক্স বাজে কিভাবে? ঠিক কিনা বলেন? বিয়ে যদি বরকত নাই হবে, তাহলে বিয়ের এখনো 3 দিন বাকি, এই মেয়েটাকে ল্যাংটা করে তার গায়ে হলুদ দিচ্ছে, এটা কি মানুষ না কুত্তা? এ কোন লজ্জার কথা? এটা মুসলমানের মেয়ে, তার গায়ে মেহেদি দিচ্ছে, তার গায়ে বিভিন্নই করতেছে। পুরুষ মানুষ গিয়ে তার মুখে খাবার তুলে দিচ্ছে, পুরুষ মানুষ গিয়ে তার কপালে আপনার ইয়ে দিচ্ছে, রং দিচ্ছে। এটা কেমন লজ্জার কথা আপনি বলেন তো মুখ দিয়ে? এটা কষ্ট না? ওই ছেলেটা আপনার 30 বছর 25 বছরের ছেলে, এই ছেলেকে তার দাদি চাচিরা গোসল করাচ্ছে, শুনছেন? বিয়ের আগে করায় না? 25 বছরের ছেলে কোলে করে করে বিয়ে তারা আপনার গোসল করাচ্ছে। হ্যাঁ, ভাষা দেয়, তেলাই দেয় না কি বলতেন? আরে সালা, এ কোন লজ্জার কথা? এই ছেলে বসে আছে, আল্লাহর কসম আমি যদি মিথ্যা বলি আপনি আমাকে চ্যালেঞ্জ করেন, ওই ছেলের চাচি, তার জন্য কি দেখা বৈধ? দেখা বৈধ? চাচি দেখা বৈধ? মামি দেখা বৈধ? ফুফু দেখতে পারে, খালা দেখতে পারে, মা দেখতে পারে, ভিন্ন কথা। কিন্তু খালি গায়ে হয়ে ছেলেটা বসে আছে, হাঁটুর উপরে কাপড়টা তোলা, সারা গায়ে তার চাচি, সারা গায়ে তার পাড়া প্রতিবেশী দাতিরা এসে সুন্দর করে তার মুখে, কপালে, গায়ে, হাতে পায়ে হলুদ মাখায় দিচ্ছে। এর থেকে বড় নোংরামি আর কি হতে পারে? এই বিয়েতে কিভাবে বরকত হতে পারে? যেই বিবাহতে 7 দিন আগে থেকে বিকট বাদ্যযন্ত্র, বক্সের আওয়াজ বাজে, যেই বিয়েতে বিয়ের গেটে ফিতা টানানো থাকে, 10 রকমের 10টা বোতল থাকে, 5 রকমের 5টা গ্লাস থাকে, কোনোটা চিনির শরবত, কোনোটা আপনার দুধের শরবত, কোনোটা লেবুর শরবত, কোনোটার ভিতরে চুন গোলা দিয়েছে। এইরকম করে এক ঢং করে ওখানে দাঁড়িয়ে, এ বলে এত টাকা, ও বলে এত টাকা। বিবারিয়াতে একটা আপনার নিউজ দেখলাম, বিয়ের গেটে দাম দর নিয়ে মারামারি করে 3 মরিয়ে গেছে। কি জ্বালা এখন নেন? বিবাহটা ছিল সহজ, এই বিবাহ কত কঠিন। কাবিনের কথাটা এত সুন্দর করে ক্লিয়ার করার পরেও বিয়ের বৈঠকে ওই মেয়ের দুলাভাই মানতেছে না, কয় আর 50,000 টাকা বাড়ানি হোক, না হলে চলে যাক। ছেলে হলো 10,000 টাকা দামের চাকরি করে, ছেলেটাকে বলতেছে 3 লাখ টাকা কাবিন না হলে আমি বিয়ে দেবো না। আছে নাকি এমন কথা? হ্যাঁ, কেউ কেউ বলতেছে আগে দিয়ে হোন্ডা নিতে হয়েছে একটা। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বলে যে তোমার শ্বশুরের বাড়িতে ফকির ভিক্ষা নিতে গেলে ভিক্ষি পায় না, আর এমন খুশি হলো তোমার বিয়েতে তোমাকে হোন্ডা দিয়ে দিয়েছে। বলে না কি এরকম? এত খুশি হওয়া যাবে না যেই খুশিতে আপনি নিজের প্রতি জুলুম করবেন। আমাদের সমাজে 2টা খানা আছে, ফ্রি খানা, যেই ফ্রি খানা বেহায়া নোংরাই বাঙালি খায়। 1 বরযাত্রীর খানা, 2 মৌতি খানা, নাক ডুবায় খায়। এই খয়রাতের এই কুখানা, এই খয়রাতের এই মানুষের এতিম মিসকিনের হক খায়, আর হলো বিয়ে বাড়িতে যায় এই আপনার কি খায় বলেন তো? বললাম বরযাত্রীর খানা খায়। এটা মানুষের প্রতি জুলুম করা। বিবাহটা শুরুই হচ্ছে রাসূলের বিরোধিতা দিয়ে, বিয়ের কর্মটা শুরুই হচ্ছে বিদআত দিয়ে, বিয়ের কর্মটা শুরুই হচ্ছে অনিসলামিক কার্যকলাপ দিয়ে। তাহলে ভালো কিছু আশা করেন কিভাবে? তারপরে বিয়েতে প্রায় 100 রকমের আইটেমের ছবি, কোনটা ছোটশালী, কোনটা মেজশালী, কোনটা অমুকের অমুক, এইগুলো সিরিয়াল করে করে প্রায় হাজার ছবি সাজিয়ে অ্যালবাম করে রাখা। কয়েকদিন পর পর বের করে করে দেখে আমার ছোটশালী এখন বুড়ি হয়ে যাচ্ছে, অথচ দেখো তো 15 বছর আগে কেমন ছিল। কিভাবে এই সমাজের মানুষের কল্যাণ হবে? কিভাবে এদের পেট থেকে ইমাম বুখারী তৈরি হবে? কিভাবে এদের দোয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম ইবনে তাইমিয়া বানাবে? কিভাবে এদের পেট থেকে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ বানাবে? কিভাবে তাদের পেট থেকে ডক্টর আব্দুল্লাহ আল কাসি আল কুরাইশি বের করবে? কিভাবে তাদের পেট থেকে ডক্টর আসাদুল আল গালিব তৈরি হবে? হবে কি সিস্টেমে?
এরা তো দুইজনই তো শিরক বেদাতে লিপ্ত, দুইজনই তো জেনা ব্যভিচারে লিপ্ত, দুইজনই তো মানুষের সাথে নোংরামি করে, শিরক করে, বিয়েতে অনিসলামিক কার্যকলাপ করে, প্রতিদিন বাড়িতে গান বাজনা বাজে। আল্লাহর রহমত আর বরকত পাবে কিভাবে? রাগ করতেছেন নাকি? সাবধান, এখন থেকে আপনি পরিবর্তন হন, মানুষই পরিবর্তন হবে। ওয়া হামালাল ইনসান, এ পাহাড় কোরআন নিবে নেব না, এ আকাশ কোরআন নিবে নেব না, এ জমিন কোরআন নিবে নেব না। ওয়া হামালাল ইনসান, হে মানুষ তুমি কি নিবে? হ্যাঁ নেব। এত নিছেন, আপনি নেন। এখন যদি বলি কোরআন মাজিদে 114টা সূরা, কয়টা সূরার অনুবাদ নিজে 2 চোখ দিয়ে তাকায় তাকায় আল্লাহর কথাগুলো পড়েছেন, হাত তুলবেন মাত্র 2-4-5 জনের বেশি উঠবে না। মরে যাওয়ার আগ পর্যন্ত আপনি জানতে পারলেন না এত বড় কোরআনে আল্লাহ আপনাকে কি বলছিল আর কি নিষেধ করছিল, আপনার জানাই থাকলো না, আপনি মরে গেলেন। এর থেকে বড় কষ্ট কি হতে পারে? ভালো লাগতেছে আপনাদের অ্যাটেনশন দেখে। এই দৃশ্য আমি এই মাহফিল অন্তত দেখলাম না যে রানিং বক্তব্যে একটা লোক উঠে চলে গেল, আল্লাহ আমার ভাইদেরকে তুমি আরো বড় করো আল্লাহ। আর মনের মতো একজন সাথী পেয়েছি, এত বড় সম্মানী লোক, সামাজিক দায়িত্বশীল, একদম বিনয়ী হয়ে আমার পুরো বক্তব্য শুনতেছে, আমার আগের আলোচক সহ। আল্লাহ তাকে তুমি আরো সম্মানী করো আল্লাহ। অনেক জায়গায় অতিথি সভাপতিরা কি করে জানেন? আসেও না ঠিক মতো, ওই লাউড স্পিকার দেয় ফোনে, ফোনটা আমরা মাইকের কাছে ধরি, আমি ধরি না, এই কাম করি না, কিছু কিছু হুজুর ধরে, আর ওখান থেকে বলতেছে দেন 1,20,000। তখন নারায় তাকবীর নেওয়ার পর উনি চলে গেছে, আর আসে না। এই লোকটা কেমন করে অতিথি হতে পারে? আছে না কেমন? তারপর বক্তার বক্তব্য যখন একটা পর্যায়ে চলে গেছে, তখন অতিথিরা এসে রানিং বক্তব্য ঠেকায় দিয়ে 30 মিনিট ডিস্টার্ব করে তারপরে বলতেছে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। পাবলিক বিরক্ত হয়ে গেছে। বক্তা বক্তব্য দিলে 10 মিনিট বেশি হলে মুসল্লি খুশি হয়, কিন্তু অতিথি বক্তব্য দিলে মানুষের কষ্ট হয়। এক একটা জায়গার এক একটা ফর্মালিটি আছে। আবার এমনও ভদ্রলোক দেখেছি মাইকটা নিয়ে বলতেছে 10 বার অনুমতি নিচ্ছে, হুজুর কিছু মনে করবেন না, এটা তো কোরআনের মাহফিল, তবু যদি অনুমতি দিতেন আমি সালাম দিতাম। আসলেই তারা ভালো, তারা বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আপনাদের এলাকার মানুষ, আমি যেন আপনাদের খেদমত করতে পারি, আপনারা ভালোভাবে আমাদের জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকেন, আল্লাহ আপনাদের ভালো রাখুন, আসসালামু আলাইকুম। এমন মানুষ আমরা পাইছি। আবার এমনও কিছু বেয়াক্কেল পাইছি, আমি আর অথব্বর মতো বসে আছি প্রায় 42 মিনিট, ওই লোকটা ওয়াজ করতেছে। লজ্জায় মরে লোকজন উঠেও যায়, এই বেহায়া তাও শরম করে মাইক ছাড়ে না। লোকজন কিছু বলতে পারে না, ক্ষমতায় তারা কি করা যায়। এ রুগী আবার আর এক জালসা ওয়াজ করতে দেবে না, আবার জালসার অনুমতি দেবে না, কারণ এ দেশে মূর্তি পূজা করতে অনুমতি লাগে নাই, একটা সময় জালসা করতে অনুমতি লাগছে। এ দুঃখ কই লাগবেন বলেন আপনি? হ্যাঁ, জালসা নেওয়ার পর বলতেছে যে রফিক ভাই আপনার আইডি কার্ডের এপিট আর ওপিটের ছবি তুলে দিয়ে দেন। কে এটা কি করবে? কয়টা থানায় যা জমা দেব, যদি পাস করে তাহলে আসবেন। কে এই দৃশ্য যায় নাই? যায় না এই দৃশ্য? এই তো আমরা দেখছি এক সময়। তো মানুষ এইভাবে মানুষের প্রতি জুলুম করে। পোস্টার ছাপানো শেষ, সবকিছু ওকে, হঠাৎ করে থানা থেকে বলা হলো আপনাদেরকে আসা যাবে না। কেন? আপনার আসলে ঝামেলা হবে। ও অফিসার সাহেব, যাত্রার প্যান্ডেলে ডিস্টার্ব হয় না, সারাদিন বাদ্যযন্ত্র বাজে এলাকায়, সেটা ডিস্টার্ব হয় না, 3 বেলার 2 বেলা ভাত খায় আর 1 বেলা গাঁজা খায়, ডিস্টার্ব হয় না, 15 বছরের ছেলে কানের টানিয়ে রাস্তায় ঘুরে তোমার অসুবিধা হয় না, 18 বছরের একটা ছেলের ডান পাশের চুল লাল বাম পাশের চুল কালা, তোমার লজ্জা হয় না, রাস্তাঘাটে মেয়ে ছেলে ফেলে টিকটক করে, তোমার লজ্জা হয় না, বেহায়াপনা হয়ে রাস্তায় ঘুরে খারাপ লাগে না, প্রকাশ্যে সুদ ঘুষ চলে লজ্জা হয় না, দোকানের জাত পিস এই দিক থেকে বন্ধ করে ভিতরে মার্কেটে সারা রাত ধরে তাস খেলে লজ্জা হয় না, টাঙ্গাইলের পতিতালয় চলে লজ্জা হয় না, জেনাবে বিচার চলে লজ্জা হয় না। ওই যে একটা ভিডিও দেখলাম, একটা মেয়ের বয়স কম হওয়ার কারণে বিবাহতে একটা মহিলা ম্যাজিস্ট্রেট যা বলতেছে বিবাহ হবে না, ভেঙে দিল। দেখছেন ভিডিও? হয়তো যা বলতেছে তাহলে এখন কি করব, মেয়েটার যে বিবাহ দেবো আমরা সবকিছু রেডি করছি, কষ্ট প্রেম করুক। হ্যাঁ দেখেন, আপনি এখন লেখেন ইউটিউবে আছে না, দেখছেন? হয়তো আমি আর হাওয়ার উপরে একটা কথা বলে দেবো, এটা সস্তা কথা। আপনাদের বলবো কেন, আমার সামনে তো মিডিয়া আছে, কালকে আমাকে জবাবদিহি করতে হবে। এ কত বড় খারাপ,
এই মেয়ের 3 বছর বয়স বা 2 বছর বয়স কম আছে, আল্লাহ তাও কম বলে নাই। আল্লাহর দৃষ্টিতে বিবাহ অনেক আগে হলেও কিছু আসে যায় না, শরীয়তে বাধা নাই। দুনিয়ার ফর্মালিটিতে এই মেয়েটার হয়তো 18 করতে একটু দেরি আছে, বলতেছে বিয়ে করার দরকার নাই। তাহলে কি করবি? কয় ওই ছেলের সাথে বিয়ে হবি, পরে এতদিন প্রেম করুক। এই তো দেখছি আমরা, ওই একই মেয়ে 10 বার জিনা করলে সমাজের কারোর কিছু আসে যায় না, ওই একই ছেলে অন্যের ঘরে ঢুকলে কারোর কিছু আসে যায় না, গাঁদা খেয়ে যদি ভিতরটা পোড়ায় ফেলে কারোর কিছু আসে যায় না। এই তো আমাদের সমাজ। এই সমাজের মানুষ মুনাজাত করলেই মুনাজাত তো সামিয়ানাই পার হয় না, আল্লাহর সপ্তম আসমানের উপরে কিভাবে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, প্রত্যেক রাতের 3 ভাগের 2 ভাগ যখন পার হয়, শেষ রাতে আমি একেবারে এই জমিনের নিকটতম আসমানে, প্রথম আসমানে এসে বলি, হে পাপী আমার কাছে ক্ষমা চাও, হে ঋণগ্রস্ত আমার থেকে ঋণ থেকে পানা চাও, হে কৃপণতা থেকে বেঁচে থাকো, হে অন্যায়কারী আমাকে বলো তোমার ভুল হয়েছে, আমি তোমাকে ক্ষমা করার জন্য আমি আল্লাহ প্রথম আসমানে এসেছি। তখন আপনি ঘুম কেবল শুরু করলেন পারা। রাত তখন 2টা-2:30 বাজে আল্লাহ ডাকেন, ওই টাইমে আপনি কান থেকে হেডফোন খুলে কেবল কাঁচা ঘুম আপনি শুরু করলেন। আপনার যখন ঘুম ভাঙে তখন বেলা হয় সকাল 10টা। কিভাবে আল্লাহর দয়া পাবেন আপনি? আমাদের দুঃখের কথা, একজন হাজী বলছিল, বললাম যে আপনি কথাবার্তা বলেন না, নীরব হয়ে গেছেন। তো বলে যে আগে আমি এমন ছিলাম না, এলাকায় আগে সালিশ বিচার করতাম, আমার একটা আধিপত্য ছিল। হজ করে আসার পরে প্রায় 2 বছর আমি কথাই বলি না মুখ দিয়ে, কারণ আমার কথা ছেলের বউ শোনে না, আমার কথা আমার ছেলে শোনে না, আমার কথা আমার মেয়ে শোনে না, আমার কথা আমার ছেলে শোনে না। পরিস্থিতি এত জটিল, মাঝে মধ্যে মনে করি একা একা হজ করি আর কত দূর যাব, বাড়ির সবাই যদি বেপর্দা করে আমি করবোটা কি? একা একা হজ করে আর কত দূর আগাবো? বাড়ির লোক যদি ল্যাংটা হয়ে ঘোরে, সারা দিন যদি ল্যাংটা ছবি দেখে বাড়িতে, সারা দিন যদি বাড়িতে ঝগড়া ফাসাদ হয়, আমি একা একা কি করব? তাই আল্লাহকে বলি, আল্লাহ আমি মাজলুম, আমাকে আপনি সহযোগিতা করেন। ও আল্লাহ, আত্মহত্যা জায়েজ নাই রে আল্লাহ, যদি থাকতো আমি বহু আগে মরে যেতাম। ছেলেকে ডানে যেতে বললে বামে যায়, বামে যেতে বললে ডানে যায়। বিবাহধারী মেয়ে মুখে মুখে তর্ক করে, কথা শোনে না, মায়ের সঙ্গে চুল ছিঁড়াছিঁড়ি করে, রান্নাঘরে ঢুকতে বললে ঢোকে না, বাপের কথা শোনে না, ভাইয়ের কথা শোনে না, সারাদিন বউ শাশুড়ির যুদ্ধ লেগে থাকে টম এন্ড জেরির মতো। আমি হাজি একা একা বাসায় কি করব? তামাশা দেখা লাগে, তাই নিজেকে নীরব করে ঘর বন্দি করে রেখেছি। এমন অসহায় মানুষ আমাদের সমাজে আছে কিনা? রাগ করতেছেন মনে হয়? রাগ করলে তো উঠে যেতেন, আমি তো বুঝতেছি, কিন্তু আমার তো আর আপনাদের ভালো লাগলে তার আমার চলবে না। আমাকেও দেখতে হবে যে রাত কত বাজে, উঠলাম কয়টার সময়, কি বলেন? আমাদের অধিকাংশ বক্তব্য দেখবেন, আকাশ ভাইকে জিজ্ঞাসা করেন, আরো যে সমস্ত ভাইয়েরা অল টাইম আমাদের বক্তব্য কোনো না কোনো ক্লিপ তারা দিনে দিনে দেখে, দেখবেন যে অধিকাংশ মাহফিলে আমরা বক্তব্য দিই 59 মিনিট, 58 মিনিট, 1 ঘন্টা 5 মিনিট, 1 ঘন্টা 3 মিনিট, 2 মিনিট, এই কাছাকাছি সময়। আর বেদাতি হুজুররা কানে হাত দিয়ে 2.5 ঘন্টা ধরে খালি কাঁদে, কি কয় আল্লাহ জানে। খালি মহিলা প্যান্ডেল থেকে আওয়াজ আসে, মন ভরা দিয়ে গেছে, কি কয়েছে কয় জানি না, মানে কাঁদে সেই লোক কথা, সুর দিয়ে খালি কাঁদে। জি না, কান্না করা যাবে না। যেখানে কাঁদতে হবে সেখানে কাঁদতে হবে, যেখানে হাসতে হবে সেখানে হাসতে হবে। তিরমিজির হাদিস, কেউ যদি মানুষ হাসানোর জন্য মিথ্যা কথা বলে, আল্লাহর জাহান্নামে তার জায়গা হবে। বলেন নাউযুবিল্লাহ। এত সস্তা কথা, মিথ্যা কথা মাহফিলের মঞ্চে এসে বলা যাবে? যাবে? বক্তা জালসা এসে কি পরিমাণ মিথ্যা কথা বলে, তার বলতে গেলে আপনিও লজ্জা পাবেন। সে কথার না বলি, তাদের ভিজিট প্রায় 80 থেকে 1 লক্ষ টাকা। জালসা এসে কোথায় কি দেখছে, কোথায় কি হলো, পাখি উড়ে গেল, ব্যাং লাভ দিল, কুত্তা লাভ দিল, হরিণের গল্প, কিচ্ছার গল্প, ওই পীর সাহেবের এই বদনাদি বাঘ মারার গল্প, যায় নামাজে উড়ে চলে গেছে কিসের সাথে কি, কার দামে নামাজ কে দেখছে দেখে না, সাক্ষী নেই, প্রমাণ নাই, আন্দাজে একটা লম্বা ডেট দিয়ে চলে যাচ্ছে। এই নোংরামি করে আমাদের সমাজে আছে কিনা বলেন? আপনাদের এই টাঙ্গাইলে একটা ফেমাস একজন কৌতুকার জোকার ছিল, মারা গেছে, তার নাম ছিল ভাদাইমা আহসান আলী। আমি মায়ের পেট থেকে পড়েই তো আমি কোরআন হাদিস পড়া শিখে দেয়নি, আব্দুল কাদের জিলানী আমি না, যদিও তার নামে মিথ্যা কথা বলা হয়। আমরা কিন্তু এই সমস্ত ছোট ছোট কৌতুক টেলিভিশনে, মোবাইলে, বাটনওয়ালা ফোনে আমরা কিন্তু অনেক সময় শুনছি, দেখছি, দেখি নাই? মুজিবর, টুকু, নাম মনে, অনিল, এই সমস্ত লোকের ক্যাসেট পাওয়া যেত না আগে। তারা মানুষকে হাসাতো, মানুষ চা খাইতো, ছবি আর হইলো ওই দিক তাকা তাকা, কৌতুক দেখে দেখে খিলখিল করে হাসতো। তাদের অধিকাংশ লোক আজও জীবিত আছে, কিন্তু তাদের কথায় কেউ হাসে না, কারণ এই ডিপার্টমেন্টের দায়িত্ব নিয়ে নিয়েছে হলে আমাদের দেশের হুজুররা।
জালসার মঞ্চে বসে খিলখিল করি নাচে। তারপরে যে সেদিন এগুলি বললে হাসবেন, বক্তা বক্তব্য দিচ্ছে আর তার মুরিদ আসি ছোটে চুমে খাচ্ছে, কামড় দিচ্ছে, আসি মাইক নিয়ে দৌড় মারে, এদের কাপড় খুলে ফেলে, তারপরে বাঁশে উঠে চলে যায়। এই দৃশ্য দেখে আমি মনে করি, আল্লাহ, কোন হিন্দুর যদি মনে ইচ্ছা থাকতো যে আমি মুসলিম হব, এই দৃশ্য দেখেও বলবে 3 মাস পর পর নারকেল ফাটানোই ভালো। এইটা কি ধর্ম? যে তার রবকে ডাকতেছে আর উপর দিয়ে লাফ দিয়ে বাঁশে ওঠে, এটা কি ইসলাম? একটা লোক ওয়াজ করতেছে, এই লোকটার ঘাড়ে কামড় দেয়, পিঠে কামড় দেয়, চুমে খায়, উল্টি পরে, দাঁত ধরে, এ কোন লজ্জার কথা? এটা কি ওয়াজ? এখন যদি কেউ ইউটিউবে লেখে বাংলা হুজুরের ড্যান্স, বাংলা হুজুরের ডিজে জেকের, বাংলা হুজুরের টিকটক, হুজুরে কি করলেন, এ ধরনের কিছু লিখে যদি ইউটিউবে দেখেন, দেখবেন যে প্রায় 1000-এর উপরে গান, হিন্দি গান নকল করে একটা আলেম মানুষ জালসার মঞ্চে সে গান কয়, মিথ্যা বলে আমাকে আপনারা ধরেন, বলেন আমি মিথ্যা বলতেছি? হিন্দি গান নকল করে নিয়ে এসে জালসার মঞ্চে এসে বক্তব্য দিচ্ছে, ওই ফুটেজ গুলো কেটে কেটে নিয়ে বিবাহধারী মেয়েরা নাচে আর ড্যান্স দিয়ে টিকটক করে। এটা ওয়াজ? বক্তব্য দিয়ে চলে যাবেন, এলাকার লোক বলবে আমি এত কিছু বুঝি না, আমি জানি না কোরআন হাদিস পুরাটা, তবে কিছু একটা বলে গেছে, ইনশাল্লাহ এটা আমরা বুঝেছি, অন্তত 5টা অজানা জিনিস আমরা জানতে পারছি। এটা বলতে হবে তার মাতৃভাষায় বক্তব্য দিয়েছে বাংলাতে, তবে তার মুখের থেকে কথা শুনে আমি 2টা আমল শিখতে পারলাম। আর আমাদের দেশের বক্তব্য কি কয়, ঠিক কিনা? কয় হ ঠিক, কি ঠিক তা জানি না। আবার কয় চিৎকার দিয়ে বলেন, এক বক্তা 4 বার সালাম দিয়েছে, কমিটির লোককে বলতেছে আপনাদের উত্তরে আমি খুশি হইনি। এটা কেমন কথা? সালামের জবাব মন মতো হয় না, আবার দেন। 3-4 বার করে মানুষকে পেশাব দিচ্ছে, 15 মিনিট ধরে মিলাদ পরে মোনাজাতে কাটাচ্ছে 8 মিনিট, হিন্দি ফার্সি শের বলতেছে, এগুলো দিয়ে যখন 42 মিনিট হয়ে গেল তখন ওয়াজ শুরু করতেছে। এটা বক্তা না জোকার? ইসলাম এরকম কথা বলে নাই। ইসলাম বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদকে কি চেনো? মুহাম্মদ হলো সে যার সঙ্গী সাথীরা কাফেরদের ব্যাপারে কঠোর। কঠোর না আপনারা? রুহামাউ বাইনাহুম, তবে তার মুসলমান ভাইয়ের ব্যাপারে সুন্দর নরম। আমরা উল্টা হয়ে গেছি, মুসলমান ভাইয়ের ব্যাপারে শক্ত আর কাফেরকে বুকে টেনে নিয়েছি। বলেন মিথ্যা বললাম আমি? অমুসলিমকে বুকে টেনে নিয়েছি আর আমরা মুসলমানকে দূরে ঠেলে দিয়েছি। নাউজুবিল্লাহ পড়েন। ইয়া আইয়ুহাল্লাযীন, এখন খালি আয়াত হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানের স্বীকৃতি প্রদানকারীরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, খবরদার ইহুদি খ্রিস্টানকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা নিজেরা নিজেরা বন্ধু, তারা তোমার বন্ধু না। ওরা এত খারাপ, ওরা এত খারাপ, ওরা আল্লাহকে পর্যন্ত অপবাদ দিয়েছে। হে আল্লাহ, ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, হে মুসা তোমার আল্লাহকে বলে দিও, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আল্লাহকে জানিয়ে দিও, তোমার আল্লাহ যে জান্নাত বানাইছে, এই জান্নাতে খালি আমরা ইহুদি আর খ্রিস্টানরা যাব। নাউজুবিল্লাহ বললেন না? একটু আগে তো না বুঝি সুবহানাল্লাহ বলছেন 2-4 বার। ইহুদি আর খ্রিস্টান আল্লাহকে বলতেছে, হে মুসা তুমি তোমার আল্লাহকে বলে দিও তো জান্নাতে যদি কেউ যায় তো 2 গ্রুপের লোক যাবে, এক হলো ইয়াহুদ ওয়ান নাসারা, আমরা ইহুদি এবং ওরা খ্রিস্টান, এই 2 গ্রুপ ছাড়া কোনো মুসলমান জান্নাতে যাবে না। আল্লাহ বলতেছেন, কুল, হে নবী বলে দেন, হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও দলিল পেশ করো। জবান বন্ধ। আজও পর্যন্ত আমাদের দেশের হুজুরদেরকে যদি বলি, হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই যে মাথায় হাতটা মারিয়ে দিলেন, হাত দিয়ে কি বললেন, আমার নবী থেকে কি কোনো প্রমাণ আছে? হুজুরের মুখের দিকে তাকানো যাচ্ছে না। তা করলেন মনে হয়? সাহাবীদেরকে নবী বললেন এটা করা যাবে না, এটা ছেড়ে দাও। সাহাবীরা বলতেছে আমরা মনে করতাম এটাই আমার নবীদের মুখের শেষ কথা, সঙ্গে সঙ্গে আমরা পাপড়া ছেড়ে দিতাম। সুবহানাল্লাহ। আমার নবী যদি বলতেন যে তোমরা এটা করো, আমরা 1 সেকেন্ডও দেরি করতাম না, ওই মুহূর্তের ভিতরে আমল শুরু করতাম। সুবহানাল্লাহ। আর আমাদের হুজুররা কয় যে এত বড় বড় হুজুর করে, অসুবিধা নাই, বড় বড় পীর সাহেব জর্দাদি পান খায়, আমরা খালি পাপ। আমি খালি দুঃখে মরি, গালের ভিতরে হলে হাকিমপুর জর্দা, দাঁত হলে তরমুজের বিচি। এই হুজুর বলে বিড়িখোরের বিরুদ্ধে ওয়াজ করে, কোন জ্বালায় পড়ছি কোন তো দেখি। একজন পোড়ায় তাও খায় না, ফুঁদি উড়ায় দিচ্ছে, আর ও তাজা সাবা খায় মসজিদের ভিতরে বসে। অপরাধী বেশি কিনা? এই তো অবস্থা।
সুদ খেলে কিছু কয় না, ঘুষ খেলে কিছু কয় না, মিথ্যা বললে কিছু কয় না, মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিলে কিছু কয় না, আমিন বললে রাগে যায়, কাকড়া খেলে রাগে যায়। আমি একটা কাকড়ার ভিডিও দিয়েছিলাম, দেখছিলেন আপনারা? অনেক মানুষের কাছে পৌঁছেছে, কয়েক মিলিয়ন, 8.87 লক্ষ লোক দেখছে কোন একটা টিভিতে দেখলাম, একটাতেই, বাকিগুলি তো আছেই। তা আমি ওই কাকড়াটা হাত দিয়ে ধরে আমি বললাম যে এটা আল্লাহর একটা নিয়ামত, আল্লাহ যেটা হারাম করে নাই আমি হারাম করার কে? মানুষের রুচি না হলে সে পাঙাশ মাছও খায় না, এটা তার ব্যাপার, এটা হালাল হারামের কিছু না। মানুষের যদি রুচি না হয়, নবী লাউ পছন্দ করছে কিন্তু বলে নাই যে আবু বকর তুমিও খাও, আমি যেহেতু খাই তুমি খাও, এটা বলে নাই, তার নিজস্ব পছন্দ। নবী পাগড়ি পরছে কিন্তু আমাদেরকে বলে নাই যে পাগড়ি পরলে কিন্তু 5টা নেকি আছে, কেউ বলতে পারবেন? বেদাতি হুজুরদের কাছে ইবলিস বলছে যে পাগড়ি মাথায় দিলে নাকি 70 গুণ নেকি বেশি হয়। জুব্বা পড়তে হবে, এটা ইসলামিক পোশাক, আর পাঞ্জাবি পরলে হবে না এমন কথা কোরআন হাদিসে কোথাও লেখা নাই। লেখা আছে কি, ঢোলা ঢিলে পোশাক পরো, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ, বাকি পোশাক মানুষ তার গতিতে পরবে, পোশাক পরবে, কোনো অসুবিধা নেই। আছে? আছে কি? তাই বললাম যে কাকড়া কিন্তু হারাম না হালাল, আমি কথা বলছিলাম। রুচি যদি না হয়, মানুষ অনেকে দুধও খায় না, তো দুধ কি হারাম? ভালো লাগে না, সে মধুও খেতে খায় না, সেটা তার ব্যাপার, কিন্তু আপনি খান না জন্য এটা হারাম হবে, সেটা কি বলা যাবে? আমি এই ভিডিও দিছি, এখন লোকজন কমেন্টে লিখতেছে রে ওয়াহাবি, তুই ইহুদি খ্রিস্টান, তুই কাফের, তুই কাকড়া খাস, লিখতেছে। দলিল নাই, কিছু নাই, আন্দাজে গালিগালাজ করার লোক আমাদের সমাজে আছে কিনা বলেন? সাবধান, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জবান থেকে যে কথা বের হয়, এই কথা আল্লাহর কাছে রেকর্ড থাকে। কি থাকে? আমরা যখন ছোটবেলায় হাফিজিয়া মাদ্রাসায় পড়ি, আমাদের হুজুর বলতেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমার কাছে কিন্তু কিরামান কাতিবিন, সম্মানিত লেখকদ্বয় আছে, তোমরা যা কিছু করো এগুলো কিন্তু তারা জানে, তারা কিন্তু লেখে। কি কথা বোঝেন নাই? আচ্ছা, তা আমরা কেমন জানি মিলাতে পারতাম না যে দেখা যায় না, ছোঁয়া যায় না, এত কথা আমরা বলতেছি, এত কর্ম করতেছি, লেখে কি টাইমে? পরবর্তীতে অ্যান্ড্রয়েড ফোন যখন আমাদের কাছে আসলো, রেকর্ডেড সিস্টেম যখন আসলো, ছেলে রয়েছে ইন্দোনেশিয়া, ঘরে বসে বা ডাইরেক্ট ভিডিও কলে কথা বলতেছে, এই কথাকে সংরক্ষণ করে পরবর্তী 10 দিন পরেও তার বাপকে আবার দেখাচ্ছে, আব্বা এত তারিখে কিন্তু আপনার সাথে কথা বলছিলাম, তখন আমাদের কাছে এটা মানতে একদম ইজি। কষ্ট আছে? আর সাধারণ একটা পেন ড্রাইভের ভিতরে এইরকম আমার মতো হাজার হাজার বক্তার বক্তব্য রেখে দেওয়া যায় কিনা বলেন? এখন আপনি ইউটিউবে যদি লেখেন রফিকুল ইসলাম বিন সাইদ টাঙ্গাইল 2019, কালিহাতির বহু বক্তব্য পাবেন। এখন যদি লেখেন যে রফিকুল ইসলাম বিন সাইদ 2020 বল্লা, দেখবেন যে অনেকগুলো সিরিয়ালে বক্তব্য পাবেন। তাহলে আল্লাহর ক্ষেত্রে আপনি বিশ্বাস করবেন না কেন? সব কথা রেকর্ড থাকে, আন্দাজে ধারণা প্রসূত কোনো কথা বলবেন না, বলেন ঠিক কিনা? এবার একটি কথা বলি, এই নাম শুনলে আপনাদের যার গাও জ্বলবে, আমি মনে করব তার অন্তরে রোগ আছে। আমি দৃষ্টান্ত স্বরূপ আমি একজন আলেমের নাম নেব, তার নাম হলো মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। তাকে আমরা অন্তর থেকে ভালোবাসি। সবচেয়ে একটা বড় কারণ, এই মানুষটা যখন তার কোনো ভুল সামনে এসেছে, তিনি হঠকারিতা করে নাই। এত বড় একজন জ্ঞানী, এত বড় একজন জনপ্রিয় মানুষ হওয়ার পরেও সাদরে আল্লাহর সত্যটা মেনে নিয়েছে, আলহামদুলিল্লাহ। কোনোদিন তিনি ভনিতা করে নাই। তাকে জিজ্ঞাসা করা হলো চট্টগ্রামের মাহফিলে, আপনি নিজে তো এক সময় কিয়াম করেছেন, মিলাদ পড়েছেন, এখন পড়েন না কেন? মুখটা হাসি মুখখানা এখনো চোখে ভাসে। সুন্দর করে তিনি জবাব দিলেন, ভাই অনেক কিছুই আমরা ইবাদত মনে করে করেছি, অথচ তার দলিল নাই। পরবর্তীতে দেখলাম নবী করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, এই কর্মটা বিদআত। কোন হঠতা করে নাই। অথচ তার মতো জনপ্রিয় বক্তা আলেম এই বাংলাদেশে দ্বিতীয় কেউ আছে বলতে গেলে আপনার 10 বার ভাবা উচিত। ভুল বললাম? তার সাথে দেশের আলেম ওলামার ভালোবাসা জড়িত, এখনো তার নাম শুনলে চোখ দিয়ে পানি আসে অনেকের। মিথ্যা বলছে না সত্য? এই মানুষটাকে প্রশ্ন করা হলো, খাদিজা নামে একটা মেয়ে প্রশ্ন করছে, নামাজের পরে ডানে বামে সালাম ফেরানোর পর ইমাম মুসল্লি সকলে মিলে সম্মিলিত মোনাজাত করা নাকি এটা ঠিক না, কেউ কেউ বলে, আপনি কি বলেন? তখন তিনি হাসলেন আর বললেন, বাহ, মা বোনদের ভিতর থেকে তো ভালো ভালোই প্রশ্ন আসে। শুনছেন এটা? এখন লিখবেন, যদি না পান তাহলে এই দায়িত্বশীলদের কাছে আমার নাম্বার দিয়ে আমাকে ডাকে নিয়ে এসে আমাকে ক্ষমা পাবেন। তখন উনি হাসলেন আর বললেন, বাহ, মা বোনদের ভিতরে তো ভালো ভালো প্রশ্ন আসে, আসলেই নবী করে নাই, আসলেই সাহাবায়ে কেরাম করে নাই, এটা করা ঠিক না।
উনি চিৎকার দিয়ে আজকে থেকে 30 বছর আগে বলেছিলেন শবে বরাত বিদআত, শবে বরাত কোনো পালনীয় দিবস নয়, এটা করা যাবে না। চিৎকার দিয়ে সত্য বলেছিলেন। এমন সময় তিনি তাবিজের বিরোধিতা করে বক্তব্য দিতেন, যেই সময় এই দেশে তুফাজ্জল বৈরাগীরা ছিল বড় হুজুর, তার কাছাকাছি তাদের নামের উপরে রেল লাইন ব্লক হয়ে যেত, লক্ষ লক্ষ লোক জড়ো হতো, তারা নোংরা মিথ্যা কিচ্ছা দিয়ে মানুষকে কবর পোদারি করে ইমান বিধ্বংসী কথা বলে মানুষকে ধর্ম থেকে টেনে নিয়ে যেত। এত বড় কঠিন সময় এই মানুষটা তাবিজের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। যেই সময় দেশের মানুষ পীর ফকিরের নীতি ছাড়া, পীর মাজার ছাড়া কোনো কিছু সহজে বোঝে না, এই সমস্ত কঠিন জায়গায় সিলেটে গিয়ে সাইদি সাহেব চিৎকার দিয়ে বলেছিলেন যে মাজার কোন মরা পীর, তাজা পীর, জীবন্ত পীর, মোটা পীর, লম্বা পীর আপনার বিচারের মাঠে কোনো উপকার করতে পারবে না। কেউ কি শুনছেন এই বক্তব্য? এখনো আছে, এখনো আছে ভাইয়ের কাছে। কিসের এত অহংকার তোমার? ও হুজুর, তুমি কথা বললে মুরগিও শোনে না। আর এই লোকটা বক্তব্য দিত মরার আগে, লক্ষ লক্ষ জনতা তার সামনে বক্তব্য শুনতো, জীবনে কোনোদিন অহংকার করে বলে নাই কথা, ডাইরেক্ট বলছে আমরা ভুল যেটা সেটা মেনে নেব, আর তুমি কোথাকার কোন জোকার? তোমাকে যখন আমরা বলি বেদাত পরিহার করো, নামাজের পরে সবাই মিলে মোনাজাত করা যাবে না, রাগ করো কেন? কিসের এত অহংকার তোমার? আমরা যখন বলি মরা মানুষের বাড়িতে কুলখানি করা যাবে না, খাওয়া যাবে না, রাগ করো কেন? তাবিজ লিখতে নিষেধ করি, রাগ করো কেন? তোমার থেকে কোটি লক্ষ কোটি জনপ্রিয়তা থাকার পরেও এই মানুষটা তার ভুল সংশোধন করে সুন্দরভাবে তিনি হক মেনে নিয়েছে। নিয়েছে কিনা বলেন? নেছে? কত আগের কথা। উনি বলেছে আকিদা, এই শব্দটা হারান মনে পড়ে রে। উনি বলছিল আকিদা, আকিদাকে সাফ করতে হবে, টেনে টেনে বলতেন কথা। আকিদাকে শুদ্ধ করতে হবে, আল্লাহকে মনে করতে হবে সবচেয়ে উপরে, আল্লাহকে যেখানে সেখানে ভাবা যাবে না, আল্লাহ সবার কলবে না, এই কথা বলে নাই তিনি? কে কার কথা শোনে আপনি ভঙ্গি করতেছেন? এই মানুষটা মৃত্যুর আগে বলেছিল আর আছে 3 মিনিট, আর আছে 5 মিনিট, আর আছে 7 মিনিট, তাড়াতাড়ি ওঠেন, সাহারি খেয়ে নেন। আমাদের মসজিদের মাইকে বলে কিনা? বলে কিনা? উঠুন উঠুন, সময় নাই, তাড়াতাড়ি উঠুন, সেহরি পাক করুন, আর আছে আধা ঘন্টা। এবারটা তোর বলতে হবে কেন? আল্লাহর ঘরের মাইকে হবে আল্লাহর ধ্বনি, আল্লাহু আকবার বলে আযান শুরু হবে, যার পূর্বে বিসমিল্লাহও লাগে না। আরে পাগল বলতেছে আর আছে 15 মিনিট, আর আছে 20 মিনিট। রাত 2টা থেকে ডাকা শুরু করে। আরে একটা লোক যদি সাহারি নাও খায় তার রোজা হবে? একটা লোক যদি রাত 12টার সময় সাহারি খায় ঘুমায়, সিয়াম হবে না? তুমি এই লোকটাকে জাগালে কেন? এই লোকটা ঘুম আসতে তুমি ডিস্টার্ব করলে কেন? ফজরের আজান পড়তে এখনো 2 ঘন্টা বাকি, দীর্ঘ সময় ধরে তুমি কান্নাকাটি করলে কেন? আল্লাহর কসম, সাইদি সাহেব বলছে ডাইরেক্ট, হাদিসে তো আছেই, তবে তিনি প্রকাশ্যে বলছে এটা বলা যাবে না। আমাদের দেশের হুজুররা কানেই তোলে না। বেদাতি কোনোদিন বোঝে না ধর্ম কি জিনিস, কবর পূজারি বোঝে না সুন্নাহ কি জিনিস, মাজারে সেজদা দেওয়া লোকটা জানে না শিরক কি জিনিস, তাহলে বুঝবে কিভাবে? সাইদি সাহেব আমি দেখছি একটা বক্তব্যে তিনি বলতেছেন, সুবহানাল্লাহ, তিনি বললেন যে, খেয়াল করেন, তিনি বললেন মুহররম উপলক্ষে আমাদের দেশে খিচুড়ির চাউল তোলে, কত ধরনের কর্মকাণ্ড হয়, আপনারা এটা করবেন না। আমি শুনে মনটা ভরে গেল। আমার ধারণা ওই ভিডিওর পিছনে লেখা ছিল সম্ভবত 1991। ঠিক আছে, দেখানি কথা, প্রায় 33 বছর আগে থেকে তিনি এই কথাগুলো বলে আসছেন। কিন্তু মুসলমান আজও পর্যন্ত সত্য মানতে নারাজ, শুধুমাত্র ইবলিসকে খুশি করার জন্য। হক মানে নাই, প্রথমে উপরে ছিল যে সে হলো ইবলিস। হক মাটির উপরে যে মানে নাই, প্রথম তিনি ছিলেন হলো কাবিল, তার আপন মায়ের ছোট ভাই হাবিলের সাথে শয়তানি করে তাকে মারিয়ে দিয়েছে, তাই নাই? চিরদিন হক বাতিলের লড়াই ছিল কিনা বলেন? আজও হক বাতিলের লড়াই আছে। হক কোনদিন সত্য, হক চিরদিন সত্য, বাতিলের সামনে কোনদিন হক মাথা নত করতে পারে না। পারে? জি না, একজন হলেই হক। বেদাতি হুজুর বক্তব্য দিচ্ছে 30 বছর, আমরা ওই মাঠে আমাদের যুবক ভাইরা ভালোবেসে নিয়ে গেছে, এরকম হতে পারে না? যে হুজুর আমরা ব্যাকআপ দেবো, আপনি আমাদের এলাকায় একটু আসেন, ইউটিউবে আপনার বক্তব্য শুনি, আমরা কোনো দল তরিকা বুঝি না, ভালো লাগে, আপনি বেদাতের ব্যাপারে একটু বক্তব্য দিয়ে যান। সেখানে বক্তব্য দিয়ে আইছি, পরে শুনি যে বাপরে বাপ, ওই এলাকার একে 1 সপ্তাহ ধরে চায়ের দোকানে মোড়ে মোড়ে সব আলোচনা বাদ, খালি একটাই আলোচনা, বক্তা কি বলে গেল রে, কই যাই এখন, সবই তো বাতিল করে দিয়ে গেল। এত কষ্টের শবে বরাত বলে নাই, নামাজের পর একটু কাঁদবো তাও নাই, মিলাদ পরে একটু দাঁড়াবো তাও বলে নাই, মরা মাটি দিয়ে মিনহা বলবো তাও বলে নাই, একটু খেজুরের ডাল গাড়বো তাও বলে নাই, মরা মাটি দিয়ে একটু মৌতি খানা খাবো তাও বলে নাই। যাবো কোন জায়গা?
7 দিন 10 দিন ধরে এলাকায় গবেষণা হচ্ছে। তখন কমিটি বলতেছে আমরা এটাই চাইছিলাম, হেদায়েত আল্লাহ সবার কপালে দেয় না, তবে বক্তব্য আপনি দিয়ে যাওয়ার পর তাদের মাথায় আমি চিন্তা দিতে চেয়েছিলাম, ইবাদত মনে করে আমরা যেটা করি তার অনেকগুলোই আছে ইবাদত না। অন্তত তারা এইটা বুঝুক যে আসল ভালো কথাগুলো আজও কোরআন হাদিসেই পড়ে আছে, বাস্তবে হলো ব্যবসা চলতেছে। এ তো খুব মুশকিল। আমি ঘড়ি দেখে ভাবলাম যে আমি 11:30 সাড়ে 11টা শেষ করে দেব। এখন আমাদের ভাইরা কি মনে করে, এখন আরো আসতেছে, যারা পরে আসতেছে আমি তাদের প্রতি খারাপ চিন্তা করবো না, আল্লাহ তাদের বড় করুন। কত সতর্ক হয়ে বক্তব্য দিতে হয় জানেন? এই অহংকার না থাকেন আমার দিকে, আমার ব্যক্তিগত কথা ফেসবুকে দিয়েন না, খেয়াল করে শোনেন। এই যে বক্তব্য দিছি, আমি যদি মনে করতাম যে আমি আলতু ফালতু কথা বলে সময় কাটাবো, তাহলে 5 মিনিট বলতাম এই ডানে আসেন, এই বামে আসেন, এই দ্বারা আসেন কেন, বসেন, অনেক কথা বলে বলে ফাতরামো করতে পারতাম। কিচ্ছু বলি নাই, কারণ আমি দেখছি যে দ্বারা আছে আমাদের ভাইয়েরা, কিন্তু তাদের অ্যাটেনশনের কোনো ত্রুটি নাই, নীরবে তারা আমার বক্তব্য শুনতেছে। আমি কেন তাদের চিল্লা পাল্লা করে এদিকে আসেন, ডানে আসেন, বামে আসেন, কোনো অহেতুক কথা বলি নাই। আমি একটা বক্তব্যের পর্দায় আছে, ঠিক কিনা বলেন? আরেকবার আল্লাহর ধ্বনি দিয়ে দেখি, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। সখীপুরবাসীর জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একে অন্যের সঙ্গে যেন দ্বীনি সম্পর্ক করে জান্নাত পর্যন্ত কবুল করেন। খবরদার, কেউ কারোর প্রতি জুলুম করবেন না, কেউ কারোর প্রতি রাগারাগি করবেন না, সুন্দরভাবে সম্মানের সঙ্গে থাকবেন। বিবাহ করতে যাবেন, ওই মেয়ের বাপকে বলবেন যে একভাবে না একভাবে আপনার সাথে আমার আত্মীয়তা হচ্ছে, যদিও ইচ্ছাকৃতভাবে কোনো ভুলপন্থী মানুষের সাথে চলাফেরা না করাটা ভালো, তবে যেহেতু বিবাহ আমার সদিচ্ছা আছে, তবে শোনেন, আপনাদের হুজুররা তো দুনিয়ার বেদাত করে, তা আমি যাওয়ার সময় আমি বর একা যাব না, আমার এলাকা থেকে একজন দিন বোঝাটা হুজুর নিয়ে যাবো, পারবেন বলতে? আপনার এলাকার হুজুরকে বলবেন যে খবরদার আপনি বিয়েতে আসেন না, আসবেন তো কিছু টাকার জন্য খাবার, এই টাকার খাবার সম্মানের সাথে আপনার কাছে দিয়ে আসবো, এই বিবাহটা পড়াবে ছেলে পক্ষের মানে একজন হুজুর আছে, এই কথা বলবেন, মনে থাকবে। যদি বিদাতে সমাজে বিবাহ হয় বা কোনো পরিস্থিতিতে পড়ে যায়, আমি দোয়া করি আপনাদেরকে যেন আল্লাহ দিন বোঝা মানুষের কাছেই দেন, এটা দোয়া করি। তারপরেও যদি ব্যতিক্রম হয়, ওই শ্বশুরকে বলবেন যাব্বা, তখন আঙ্কেলে বললেন বা আপার কি বলবেন, চাচা আমি বা কিছু একটা বললেন, নাই বা বললেন যে শোনেন, বিয়ে কিন্তু আমি করব, আমার এলাকার লোক করবে না, বিয়ে কিন্তু আমি করব, আমার আর কেউ করবে না, এই বিবাহতে আমি যেভাবে বলি আপনি সেভাবে শোনেন। আমার স্ত্রীকে আমি বিবাহ করতে যাব, কোনো বেপর্দা, কোনো মানে মুখটা খুলে এই উল্টা পাল্টা লোক ঢোকায় বাড়ির ভিতরে, বিয়ে দিয়ে ছেলে পক্ষের যুবক ছেলে পেলে দিয়ে, তারপরে হইলো কি বলে, কাজী সাহেব যায় বলতেছে মারে তাড়াতাড়ি কবুল কও, আমরা চলে যাবো, তো কও তো মাগরিব আযান পড়ে গেল, কও। একবার কয়েছে সরে না, 2 বার মা মরে তিমের মতো ওই সাদা গোজা মেয়েটার দিক তাকায় আছে, কয়ে আরো 2 বার কও তো মা, 3 বার কবুল বলে, তারপরে আসতেছে। হুজুর জানে না যে হুজুরের চোখে ইবলিস পেশাব করে দিয়েছে, হুজুর আর সত্য দেখতে পায় না। এই বিয়েতে মেয়ের কাছে কোনো কাজই নাই, কোনো বাপের বেটা থাকলে চ্যালেঞ্জ করেন, আমি প্রমাণ দেই, আল্লাহর কসম বিয়ের দিনে ওই মেয়ের কাছে কোনো কাজই নাই, তার পক্ষ থেকে তার উকিল হলো তার বাপ, কথা বলে না, তার উকিল হলো তার ওলি, তার বাপ, তার ওলি তার বাপ। নবী বলেছেন যেই বিবাহতে বাপ বেঁচে আছে কিন্তু বাপ উপস্থিত থাকে না, বাপের সম্মানে উপস্থিত থাকে না, বাপ নাই, সে বিবাহকে নবী বলেছেন বাতিলুন বাতিলুন বাতিলুন, সে বিবাহ বাতিল বাতিল বাতিল। আর বিয়ের দিনে ছেলের মেয়ের বাপের খুঁজেই পাওয়া যায় না, মেয়ের বাপ ওই দিকে দ্বারা পান খাচ্ছে, কে কোথা থেকে কি নিয়ে আসলো, আর কতগুলি টাকা কালেকশন হলো, ওই যে বসছে একটা ব্যবসায়, বেহায়া। এর থেকে নোংরামি অমানবিক কাজ পৃথিবীতে নাই। মুসলমান মুসলমানকে দাওয়াত দেবে আর টেবিল নিয়ে বসে থাকবে যে কে কত দেয় আমি দেখবো, এর থেকে নোংরা কাজ পৃথিবীতে নাই। 40টা গরু মেরে মানুষকে খাওয়ায় দেন, একেবারে জমিদারের বাচ্চার মতো বলেন আমি ফকিন্নের বাচ্চা না, যে আপনার থেকে আমি টাকা নেব, বিনিময় নেব, কিসের ভিত্তিতে টাকা নেব, আমি কি টাকা পাই, আপনি খুশি হয়ে খেয়ে আমার ছেলের জন্য দোয়া করে দেন, তাহলে বুঝতাম তুমি কেমন। আর বিয়ে শেষ, এশার নামাজের পরে ওই বাড়িতে আশপাশে গোপনে কান লাগাবেন, যদি ওইভাবে যাওয়া ঠিক না কোনা কামসিতে, তবে তথ্য নিতে গিয়ে দেখবেন ওই বাড়িতে ঝগড়া লেগে গেছে। প্রায় ভালো মনে করছিলাম 200-500 টাকা দিয়ে গেছে, মাথায় বাড়ি 30,000 টাকা লস। সি 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 সি, এই নোংরামি কাজ আমাদের সমাজে আছে কিনা? জি না। বিবাহর মজলিসে বাপ থাকবে উপস্থিত, 2 জন সাক্ষী থাকবে, সুন্দর করে খুতবা হবে। খুতবাটা জরুরি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ যেই বিয়েতে খুতবা থাকতো না সেই বিয়েতে উঠে চলে যেত, তো খুতবা দরকার আছে কিনা?
খুতবা শেষ হবে, তারপরে ছেলের মুখামুখি ওই ছেলের হবু শ্বশুর বসে যাবে, বসে গিয়ে বলবে যে আমি এত টাকা দেন মোহরে আমি সন্তুষ্টি হয়ে আমি অমুক কন্যার পিতা, আমি আমার কন্যাকে আপনার কাছে দেওয়ার জন্য প্রস্তুত, তিনি আমাকে বলেছেন, ইজাজত দিয়েছেন, আপনি বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কবুল, বিয়ে শেষ। একবার বললেই হয়, তবে ভালো কথা নবী তিনবার বলতেন, তিনবার বললে সেটা ভিন্ন কথা, কিন্তু আলহামদুলিল্লাহ কবুল বললে বিয়ে শেষ। আর কোনো কাজ আছে? 2-3 জন সাক্ষী আছে, মুসলিম সুন্দর আদল ন্যায় পরায়ণ মানুষ আছে, শেষ। এইটা টেনে 1-1.5 ঘন্টা পরে বিয়েতে কি একটা জিনিস আমাদের পাবনায় ঘটে, টাঙ্গাইলে কি হয় আমি তা জানি না, ছেলে পক্ষ থেকে 3-4 জন লোক পাঠাচ্ছে মেয়ে পক্ষের কাছে, আর কাজী হলো খাতা নিয়ে গেছে, যাওয়ার পর ওখানে 20 মিনিট আধা ঘন্টা ধরে কি করছে, করার পর মেয়েটার কাছ থেকে সিগনেচার নিল, 3বার কবুল বললো, বলার পরে ছেলের কাছে আসছে, আসার পরে এখন এখানে যে বসে আছে কাজী, এই খাতা তো পাঠাচ্ছিল একজনের কাছে, সই নিয়ে আসো। তখন এই কাজী বলতেছে আপনারা কে? কয় যে আমরা হলো মেয়ে পক্ষের উকিল, ছেলে পক্ষের উকিল, ছেলে পক্ষের সাক্ষী। আপনারা কোথায় গেছিলেন? আমরা মেয়ের কাছে গেছিলাম সাক্ষী নিতে, কবুল বলে কিনা। মেয়ে কি বলছে? হ্যাঁ। সত্যি বলছে তো? হ্যাঁ। কয়বার? 3বার। শয়তানি হলো না? কেবলই তো একসাথে বসেছিল, চেনে না ও, কথা কয় না, কেবল বিড়ি খেলো, কেবল পান খেলো। এখন এই লোক বলতেছে আপনি কে? কয় যে আমি হলো মেয়ে পক্ষের অমুক। শয়তান না? এটা বিয়ে? অভিনয় করতেছে একে অন্যের সঙ্গে। একটা বক্তার নাম বলি, রাগ করবেন না কিনা আবার? আপনারা তো বলতেছেন, কিন্তু আমার তো আবার যাওয়া লাগবে হলো কুড়িগ্রাম, নাগেশ্বরী, কি জ্বালা এখন দেখেন, বাংলাদেশের শেষ সীমানা। তো যাই হোক, একটা বক্তা, এখন বক্তা, আগে বক্তা না, একটা লোক হলো পরিকল্পিতভাবে উনি অফিসিয়ালি বলে দিয়েছে যে আমি সুস্থ লোক না, আমি হলো জোকার। তা আমাদের এই যেরই হবে মনে হয়, বা 2-4 বছর কম বেশ, তো দাড়ি হলো কালা, চুলও কালা। তো এখন অভিনয় করবে হলো বুড়া মানুষের, কি করা যায়, তখন একটু ময়দা নেয়, রং নেয়, নিয়ে বলতেছে যে আমি হলো অমুক, চাচা সাজছে। তারপরে একদিন ওর পাট নেওয়া লাগবে হলো ইবলিসের পাট, তখন ওই খালি গায়ে হয়, গায়ে বিভিন্ন কালি নেছে, চোখে মুখে, কি বুঝতেছেন যুবকরা, কালি টালি নিয়ে তখন ওই শয়তান সাজে ওই ফোন দিয়েছে ওই সৌদির প্রধানমন্ত্রীর কাছে, সালমান নাকি? হ্যাঁ। ইবলিস বলে তোমারও দিক চলে গেছে, আমারও দিক বলে নাই। ভাষা, এটা ভাষা, এটা হলো। তারপরে কানে ফোন নিয়ে জালসা বলতেছে তুমি কি পরিমণি, ডোনাল্ড ট্রাম্প নাকি বলতেছো? এভাবে খিলখিল করে মানুষ সামনে বলে, মানুষ হাসে। এইরকম একটা জোকারের নামে বর্তমানে লেখা হয় তাফসিরুল কোরআন, মুফাসসিরে কোরআন আল্লামা। নাম বললাম না, কিন্তু আপনি বুঝে নেন কত অধপতনে গেছে এই জাতি। একটা জোকার যে ল্যাংটা হয়ে, বিভিন্ন খালি গায়ে হয়ে, বিভিন্ন কিছু নোংরা এই কালি টালি নিয়ে, একবার ইবলিস সাজে, একবার দাড়িটা সাদা বানায় ময়দা দিয়ে, একবার এক এক রকম ভেংসি করে, ফোন কানে নিয়ে হ্যালো হ্যালো করে, বিভিন্ন নাটক করে বেড়ায়। এই লোকটাকে বানাইছে তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা, তার নামের আগে লেখা থাকে আল্লামা। তাই আমি তার এলাকার পাশাপাশি এক জায়গায় বক্তব্য দিতে গিয়ে বলেছিলাম, যেই দিন থেকে এই লোকটার নামের আগে লেখা থাকে মুফাসসিরে কোরআন, সেই দিন থেকে আমরা বুঝে গেছি ইসলাম আর ওয়াজের হানিতে কুত্তায় মুখ দিয়েছে। এটা ছিল পবিত্র মাঠ, এই মাঠে বক্তব্য হবে আল্লাহর কথা, কল আল্লাহ। এই মাঠে বক্তব্য হবে নবীর কথা, কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্তা যদি এই কথা বলেও মঞ্চ থেকে নেবে দিত, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইসারি ফাফিন নার, হে যুবক ভাই, হে আমার মুরব্বী বাবাজি, টাকনু ঢেকে কোনোদিন কাপড় পরবেন না, তাহলে কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে, আপনার টাকনুর উপরে কাপড় পরবেন, আসসালামু আলাইকুম বলে যদি চলে যেত, এই একটা আমল যদি এই সখীপুরবাসী করতো, আশা করি সে জান্নাতে যেত ইনশাআল্লাহ। ওই লোক যদি বলতে হয় পুরুষ শোনো 2 দিন পরে বিয়ে করবে, নবী কিন্তু এরকম করে বলেছিলেন ইন্না হাযাইনি হারাম আলা যুকুরি উম্মতি, আমার উম্মতের পুরুষদের জন্য 2টা জিনিস হারাম, একটা হলো রেশমি কাপড় আর একটা হলো সোনা, স্বর্ণ, গোল্ড। পুরুষ মানুষ ব্যবহার করো না, তাও তো মানুষ কিছু শিখতে পারতো। ও যদি বলতো হে পুরুষরা শোনো, খবরদার, মহিলারা শোনো, খবরদার নেশাদার দ্রব্য পান করো না, আপনার মধুমিনুল খামরিকা আবিদি ওয়াসান, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে নিয়মিত, সে কিন্তু মূর্তি পূজারীর মতো, নাউজুবিল্লাহ। কত হাদিস আছে, কত আয়াত আছে, কিচ্ছু চোখে দেখে না। প্রতিবেশীর ব্যাপারে যদি বলতো, নবী বলেছেন মা সালা জিবরিল ইউসিনি বিল মা ইউসিনি বিল জার, আমার কাছে জিবরাইল একদিন এসে অনবরত খালি প্রতিবেশীর ব্যাপারে বক্তব্য দিচ্ছে, এমন গুরুত্ব দিল হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসু, আমি মনে করছিলাম একটু পরে আমার সম্পদের ওয়ারিস বানা দিয়ে দেয়।
নবী বলেছেন, আবু যার, তরকারিতে যখন রান্না করবে একটু পানি বেশি করে দিয়ে দাও, যাতে ঝোলের পরিমাণ বাড়ে, যাতে তোমার প্রতিবেশীকে দিতে পারো। এটাও তো একটা ওয়াজ খুঁজে পায় না সে। আয়েশা বললেন, আমাদের আম্মাজান বলতেছে, হে নবী, আমার যদি 2 জন প্রতিবেশী থাকে, আমি কাকে আগে তরকারি দেব? নবী বললেন, যে কাছাকাছি তাকে দিয়ে শুরু করো। এটাও তো একটা ওয়াজ, হুজুর খুঁজে পায় না কেন? আল্লাহ বলেছেন, সবচেয়ে উত্তম কিচ্ছা হলো আমার কোরআনের কিচ্ছা, ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছা। জীবনে মানুষ খুলে দেখলো না, মানুষ মিথ্যা গল্প বানিয়ে নবীর প্রতি অপবাদ দেয়। আমাদের সমাজে আছে কিনা বলেন? আল্লাহকে বলি, আল্লাহ আমাদের তুমি সংশোধন হওয়ার তৌফিক দাও, বলেন আমিন। যে সমস্ত পরিচ্ছন্ন মাহফিল করেছি, তার ভিতরে আজকের একটা আলহামদুলিল্লাহ। যেই মাহফিলে কোনো হই হই নাই, আমরা কিন্তু বড় একটা মেইন হাইওয়ে বলা চলে আর কি, কারণ গোড়াই থেকে যে রাস্তাটা ঢুকলো সখীপুরের দিকে, এইটা কিন্তু মেইন রাস্তা, এটা কোনো গলি টলি না। এত গাড়ি ঘোড়া যাচ্ছে, তবুও কিন্তু আমরা বিরক্ত হচ্ছি না, বা আমাদের কোনো অ্যাটেনশনের ত্রুটি নেই, আলহামদুলিল্লাহ। আল্লাহ এলাকার মাহফিল যারা আয়োজন করেছে, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, আল্লাহ তুমি সকলকে তুমি দিনের জন্য কবুল করো। আল্লাহ আমরা সবাইকে চিনি না, জানি না, বুঝি না, যে সমস্ত আক্কাস ভাইদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে আনেন, আর যে সমস্ত ভাইয়েরা মনে করে আমাদেরকে, আচ্ছা বসেন, যদি মনে করে যে আমাদের এখানে এনে 2টা কথা বলানো যায়, আমাদের মতো ক্ষুদ্র মানুষকে, অল্প জ্ঞান, আল্লাহ আমাদের ভাইদেরকেও বড় করো, আমাদের ভুল ভ্রান্তি সংশোধন করাও।